দেখেন লিঙ্কন প্রথমে কোনটা বুঝছি যেটা মনে তো নেই। গত ক্লাসে কি কি আমার দেখলাম? একটু সুন্দর আস্তে আস্তে করে বলেন, আমি কি দেখি না। গত ক্লাসে আমরা দেখছি যে হোম, রিবন ফাংশন, আনডু ও হ্যাঁ, প্লাস টু তে এগুলা কুইক অ্যাক্সেস টুলবার, স্টাইল। আচ্ছা আপনি আগে নেন, ব্ল্যাঙ্ক পেজ নেন, প্লিজ। মানে লেখার জন্য আপনি রেডি হন। ঢুকতে হবে কিভাবে কোথায়? লিখবেন? হ্যাঁ হ্যাঁ, বলেন, ঢুকতে হবে ঢোকেন। কোথায়? ও ঢুকতে হবে। মনে করেন এটা কেটে দেন, কেটে দেন, নতুন করে ঢুকে মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকেন। ঢুকেন, ওয়ার্ড কিভাবে আনতে পারেন বলেন? এখানে তো ওয়ার্ড লেগে নাই, তাহলে আমি কিভাবে আনতে হবে কোন? কয় পদ্ধতিতে ওয়ার্ড আনা যায়? হ্যাঁ, মাইক ইউজ তো লাগবে না, বলেন লাগবে না তো, আমরা অল্প আমরা মানুষ। তাহলে হচ্ছে ওয়ার্ড কিভাবে আনতে হবে প্রথমে? ওয়ার্ড আনার দুই তিন পদ্ধতি আছে। হুম। হুম, আপনি এই যে দেখেন নিচে একটা সার্চ সার্চ লেখা আছে, সার্চ বার, এটার নাম হলো হুম। সার্চ বার। এটা। এখানে যদি আপনি লেখেন ওয়ার্ড, বা আমরা ওয়ার্ড আগে লিখছি এই জন্য ওখানে চলে আসে, এটা একটা পদ্ধতি। হুম। ওয়ার্ড চলে আসে। এখন দেখেন প্রথমেই আছে কি, ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ঢুকবো। হ্যাঁ, আপনি এখন এটা নিতে হবে। হুম, নিচ্ছি। এখন আপনার লেখাগুলো আপনি নিয়ে আসেন, না এই ফাইল। লেখাগুলো নিয়ে আসেন, প্যারাগ্রাফটা নিয়ে আসেন। ও আচ্ছা, সরি। এইখানে এই ব্যাগ, এই ব্যাগ, এই তীর ব্যাগ, হ্যাঁ এখানে নিয়ে আসেন। সমান 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 আর এ এন ডি, আর এ এন ডি, আর এ এন ডি, ডি। ফার্স্ট ব্র্যাকেট। এই যে ফার্স্ট এখানে ব্র্যাকেট। হবে না, ফার্স্ট ব্র্যাকেট দিতে গেলে আপনাকে শিফট দিতে হবে। ব্যাক, সরি, তাহলে ব্যাক ব্যাক স্পেস, পেজে শিফট চাপে ধরেন, ফার্স্ট ব্র্যাকেট। আবার মানে উপরে হলে শিফট চাপে ধরতে হবে, ঠিক আছে? ব্র্যাকেট তো আবার সেকেন্ড ব্র্যাকেট। শিফট চাপে আর এন্টার দেন, এটা এন্টার না, সরি 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 ভাই। ঠিক আছে? হুম। প্যারা চলে আসছে। এখন এই প্যারাতে আপনি ফন্ট গুলো চেঞ্জ করেন। এটা দেখেন কি আছে, ক্যালিব্রি আছে। হুম। আপনি এটা দেন টাইম নিউ রোমান, সবগুলো font। এখন আমি টাইম নিউ রোমান্স হ্যাঁ, কিভাবে করবেন? প্রথমে ইয়ে করবো, সিলেক্ট করবো নাকি? হ্যাঁ, সিলেক্ট করতে হবে, কি করতে হবে? আপনি অল সিলেক্ট করেন। সরি। অল সিলেক্ট কিভাবে করবেন? কিভাবে করবো? কিবোর্ড দিয়া কিভাবে? কন্ট্রোল এ মানে অল সিলেক্ট। এটা এটা ব্যাক ব্যাক দিব কিভাবে? ওটা ওটা না, অন্য জায়গায় ক্লিক করলে ব্যাক হয়ে যাবে, অন্য ফাঁকা জায়গায়, এই সাদা যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করেন। আপনার ল্যাপটপের এইটা হলো বাম, এইটা হলো ডান, আচ্ছা, বুঝছেন? আপনি ডানে গেছেন, আপনি বামে চাপছেন, বামে এই যে কার্সার আছে এখন, এই যে ধরেন এখানে আচ্ছা, প্রথম হচ্ছে আমি হচ্ছে কন্ট্রোল, এখানে সিলেক্ট করতে হবে কন্ট্রোল নাকি? এ চাপলে অল সিলেক্ট হয়ে যাবে। তো এখানে সিলেক্ট করতে হবে প্রথমে এখানে যদি সিলেক্ট করতে চান, হ্যাঁ। প্রথম যেখান থেকে সিলেক্ট করবেন ওইখান থেকে চাপে ধরবেন, হ্যাঁ। বাম ধরছেন, হ্যাঁ। ধরার পরে এখন আমাকে কি নিচে নামাইতে হবে, আচ্ছা। নামাইতে হবে বা যত দূর যেতে হবে তত দূর এই যে ডানে সরাইতে হবে, তাহলে এভাবে আমরা সিলেক্ট হবে। হ্যাঁ, সিলেক্ট। সিলেক্ট হয়েছে। হ্যাঁ। এখন আপনি ফন্টটা চেঞ্জ করবেন, কনসেপ্ট ঢুকতে হবে কোথায় আমার কলম? ফন্ট গ্রুপ, ফর্ম বুক। ফর্ম বুক কোথায়? এই যে এটার নাম কি, ক্যালিব্রি বডি, এটা একটা ফন্ট। হ্যাঁ। হ্যাঁ, আপনি এটাকে চেঞ্জ করতে গেলে এই ঢুকবো যে ঢুকবো। তীরটা, তীরটা আছে, হ্যাঁ। মানে তীরটা, হ্যাঁ, এইগুলা হলো ফন্ট। এখন যেটা দিবেন এটা চেঞ্জ। ওটা, ওটা দিবেন ওটা। বুঝছি। টাইম নিউ রোমান দেন, টাইম নিউ রোমান্স। নিউ রোমান্স। খুঁজে বের করেন বা ওখানে লিখে দেন। এখানে রেখে দেবো, হ্যাঁ হ্যাঁ, ওটা কেটে দিয়ে লিখে দেন, ব্যাক স্পেস দিয়ে কেটে দেন, তারপর ধরেন
তারপর লেখেন টাইম নিউ, আই এই চলে এসছে, ঠিক আছে, ইন্টার দেন, ইন্টার মারেন, হচ্ছে না। হয়ে গেছে, হয়েছে হয়েছে, টাইম নিউ রোমান্স হয়েছে। হয়েছে না। আবার টেক্সটে ক্লিক করেন, লেখাগুলোতে ক্লিক করেন। হ্যাঁ, না হয় নাই। হয় না আর। আবার সিলেক্ট করো, সিলেক্ট আগে আগে সিলেক্ট করতে হবে, সরি, কন্ট্রোল এ মারেন। কন্ট্রোলে, হ্যাঁ, কন্ট্রোলে সিলেক্ট, হ্যাঁ। হ্যাঁ, এবার ফন্ট চেঞ্জ করে দেন, টাইম নিউ রোমান্স লেখেন। এখন না কেটে দিলেও একবারে হয়ে যাবে। তেমনি রোমান্স, হ্যাঁ। ইন্টার মারেন, ইন্টার মারেন, ওইটা ইন্টার মারেন। ও সরি, আবার। লেখা চলে গেছে সব, এখন নিয়ে আসেন আবার। ওই ওগুলো না, ওগুলো কিছু লাগবে না, মানে কোন একটা কাজ ভুল হয়েছে হুম তখন কি করতে হবে, হুম। আনডু করতে হবে। আন্ডু, আনডু মানে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসে। এটা কিভাবে করতে হবে? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। থ্যাংক ইউ ভাই। চলে এসছে। হ্যাঁ, আন্দার টাইম নিউ রোমান্সটা একদম ওই যে নিচে দেখা যাচ্ছে, এখন ওটা ক্লিক করে দেন, ঠিক আছে? এবার এটাকে লেখাগুলো একটু বড় করে, লেখাগুলোকে একটু বড় করে, এখানে তো নাকি? হ্যাঁ এটাও করতে পারবেন, এটাও চাপ দিলে বড় হবে। আপনি ডাইনে যাচ্ছেন না, একটু বামে ও যান। সরি, হ্যাঁ। বড় হচ্ছে, ছোট, এখন ছোট করেন একটু, এই লেখাগুলোকে একটু বোল্ড করেন, বোল্ড গাঢ় করেন। এখানে তো কেন? না, বোল্ড বি। বোল্ড, বি, হ্যাঁ, বি বোল্ড হয়ে গেছে, বোল্ড আউট করে দেন। এতে নাকি? বলটাকে যে বোল্ড করছেন এখন আউট করেন, আউট হয়ে গেছে। হ্যাঁ, লেখাগুলোর নিচে আন্ডারলাইন দেন, আন্ডার, এটা তো কেমন? হ্যাঁ চাপ দেন, আন্ডারলাইন, বুঝছেন? হ্যাঁ, লেখাগুলো সবগুলোকে বড় হাতের করে দেন। বোঝাই তো এটা। এ নেই। না, ওই সংখ্যা, ওই সংখ্যাটা দেন, কেস কেস, ওই যে তিনটে এ এসেছে, হ্যাঁ এই এ। এটা উপরে ওই তীর কোণাতে ক্লিক করেন, তীর, এইখান ক্লিক করার পরে দেখেন, ক্লিক দেন, দেখেন এখানে আপার কেস, আপার কেস, আপার কেস কোনটা, আপার কেস, আপার কেস মানে বড় হাতের, বড় হাতে আর ওকে। সাবধান, আপার কেস সাবধান, বুঝছেন, সব বড় হাতের হয়ে গেছে। আবার আগে আগের মতো করে ফেল, আগে যেমন ছিল তেমন করে, এটার নাম কি, সেন্টেন্স কেস, সেন্টেন্স কেস দিব। দেন, আগের মতো হয়ে গেছে। আন্ডারলাইন আউট করে দেন, আলাদা করতে হবে। আন্ডারলাইন আউট করতে হলে আন্ডারলাইন দিচ্ছেন কিভাবে, পিসি হচ্ছে আন্ডারলাইন যেভাবে দিচ্ছেন ওইভাবে out হবে। খ্যাতি, হ্যাঁ। না, ডাইরেক্ট ইউএস চাপ দেন, লেখাগুলো একটু বাঁকা করে দেন, মানে ইটালিক, আর ঠিক আছে, লেখাগুলো একটু কালার করে দেন, ফিল কালার, পিঙ্ক কালার, ফিল কালার করেন। এখানে তো নাকি? না, ফিল কালার এটা না, এই দেখেন লেখা দেখেন, হুম। ওখানে ধরছেন না কার্সার, কি লেখা দেখায়, সার্চ টু কালার অফ ইউর টেক্সট। ফন্ট কালার দেখাচ্ছে, দেখেন না, ফন্ট কালার, ফন্ট কালার, হ্যাঁ। মানে ওই লেখাগুলোর কালার মানে ওইটা, আচ্ছা ঠিক আচ্ছা। আছে। ফিল কালার হইলো আরো ডাইনে যান, প্যারাগ্রাফে যান, প্যারাগ্রাফ ওই যে একটা বালতির মতো দেখা যায়, আরো ডাইনে, হ্যাঁ, ওটা তীরে তীরে কোনায় চাপ দেন। এখন এখানে এসে যে কালার দিবেন এটা হবে ফিল কালার, দেন কালার একটা নেন, ঠিক আছে। লেখাটা চেঞ্জ হবে না, একটু কালারটা দিতে হবে, হ্যাঁ কালারটা চেঞ্জ হবে, দেন কালার দেন, কালার, লেখা যেমন আছে তেমন দেখবে, এটা হলো ফিল কালার, মানে পুরো ব্যাকগ্রাউন্ড সহ ভালো হয়ে যাবে। কালার হয়ে যাবে। আর একটা আছে হাইলাইট কালার, ফিল কালারটা আউট করে দেন। আবার যেতে হবে এই জানে। হুম, না ওইটা রং ধরা থাকলে রংটাই বসবে, আন্ডু হবে, কিন্তু প্রফেশনালি তুলে দেন, কিভাবে দিবেন, ছোট জেড কন্ট্রোল জেড দিলে তো ভুল করা জিনিস ফিরে ফিরে যাবে, আসবে, তাহলে হচ্ছে ওটা দিয়েও হবে, কিন্তু এখন আপনি নিয়ম অনুযায়ী যেভাবে নিয়ম অনুযায়ী তোলা যায় নিয়ম অনুযায়ী করে ঠিক তোলেন। করতে হবে এখানে। হ্যাঁ, ক্লিক করেন,
তীরে ক্লিক করেন, নিচে যান, একদম নিচে যান, দেখেন নো কালার আছে উপরে, হ্যাঁ, নো কালার গেল। এবার টেক্সট কালার দেন, টেক্সট কালার না, হাইলাইট দেন, হাইলাইট। হাইলাইট, হাইলাইট দিতে হবে আমাকে তাহলে। কোথাতে? হাইলাইট, এটাতে? এটা দেখেন ধরেন কি আছে। টেক্সট হাইলাইট কালার হ্যাঁ, এটা হলো হাইলাইট কালার। দিচ্ছি। চাপ দেন, হ্যাঁ। highlight হয়ে গেছে। সবগুলো হাইলাইট হয়েছে। আপনার সবগুলো দরকার নেই, আপনার একটা প্যারার দরকার, বুঝছি, তখন একটা প্যারা হাইলাইট। সিলেক্ট করতে পারে নাকি? এখন সিলেক্টটা আগে হাইলাইট গুলো সারাই দেন। কিভাবে সারাবেন? ওইটার মতো করে সারান। ওইটা কিভাবে সারাইছিল? হ্যাঁ, নো কালার। বুঝলি নাকি? সিলেক্ট করেন, সিলেক্টটা আউট হয়ে গেছে। সবগুলা করবো নাকি? করেন, হ্যাঁ, সবগুলোই তো করা আছে। কন্ট্রোল C। Ctrl+A। ও সরি, কন্ট্রোল A। এখন আপনি আউট করে দেন, আবার সিলেক্ট আউট হয়ে গেছে। সরি, কি করতে হবে তাহলে? এখন লেখাগুলো টেক্সট কালারটা আউট করে দেন, আগের জায়গায় যান, নো কালার করে দেন। তারপর ওখানে একটু দিলে হবে, নো কালার। এবার আপনি একটা প্যারাতে দিবেন শুধু, প্রথম প্যারাটা হুম। দেন, প্রথম প্যারাটা সিলেক্ট করে নেন, চাপ দেন, রাইট, বাম বাম পাশেরটা চাপ ধরে আপনি টান দিতে হবে। এই জিনিসটা আমার একটু ঝামেলা, এটা আসলে মাউসে নিতে হবে। এই জন্য আমার মাউস ভালো হয় এটা। এখানে তো যখন যতটুকু দরকার আপনার, হুম হুম এটার প্রথমটা ধরে হুম। আপনার, এটা হলো বাম বাটন, মনে করেন যে মাউসের এটা বাম বাম বাটন, বাটন, হ্যাঁ। এটাকে ধরছি। হুম। এখন যেহেতু মাউস না এটা, এটার সাথে এইদিকে আচ্ছা, তো বুঝছি। সোয়াইপ করতে হবে। তারপরে আমার ওই যে প্যারা, দুই আমি এটা প্যারা, কয়েকদিন তো আমি করি এটা, সেই ইয়ে করুন। এই যে ধরেন এখানে আসলে আপনার এখান থেকে করবেন, করেন। না, মাউস ইউজ করেন। ঠিক আছে। হ্যাঁ, চাপি ধরছেন? হ্যাঁ। হয় নাই তো, চাপি ধরা নেই এখানে, এখানে আঙ্গুল ধরেন, হ্যাঁ। আঙ্গুল ধরেন। কই মাউসের কার্সার কই আছে? মাউসের কার্সার প্রথমে নিচে নিচে, হ্যাঁ। হ্যাঁ, এবার নিচে নেন। ঠিক আছে। এটাতে। যতদূর দরকার এখন ততদূর নিতেছেন। ঠিক ঠিক আছে। আছে, ওকে, এবার সারেন। ওকে ওকে, ঠিক আছে। এবার টেক্সট টেক্সট কালার করেন, টেক্সট কালার কোথায় টেক্সট দেবো? কালার করেন। টেক্সট কালার কোনটা? প্রথমে ধরছিলেন ফন্ট কালার, ফন্টটা ধরছি, তারপরে ফন্ট কালার, ফন্ট কালার দেন, ফন্ট কালার, ফন্ট কালার। টেক্সট হাইলাইট কালার কেন? এইটা কি? ফন্ট কালার, ফন্ট কালার, হ্যাঁ। ফন্ট কালার দেন, ফন্ট কালার দেন একটা বেগুনি কালার, ব্লু, ব্লু দেন। বুঝে দিতে হলে আমাকে দিতে হবে কোথায়? ওই তীর তীর তীরের সাথে দেন। হ্যাঁ, ওটা কেন? এটা ফন্ট কালার, ঠিক আছে। এটা ব্লু না, তার বামেরটা। হ্যাঁ, ব্লু লেখাটা দেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তাহলে এটা গেল। এখন লেখাগুলাকে আপনি জাস্টিস করবেন, মানে ওই লেখার কোনা বার হয়ে আছে ডান পাশে, নিচে আবার ঢুকে গেছে। সোজা সোজা করতে হ্যাঁ, হবে। লেখাগুলো একদম স্ট্রেট থাকবে, বামে যেভাবে সোজা আছে ডাইনেও সোজা থাকবে। হুম। এটার নাম হলো জাস্টিস। এখানে হ্যাঁ, ঢুকবো, ঠিক আছে। জাস্টিফিকেশন। ঠিক আছে। না, ওটা কি দেখায়? আমি বলছি জাস্টিফিকেশন, ওখানে তো জাস্টিফিকেশন না। হ্যাঁ। দেখেন প্যারাগ্রাফ গ্রুপে আছে করে, এটা ধরেন, দেখেন কি আছে, হ্যাঁ। জাস্টিস। হ্যাঁ। দেবো। ক্লিক করেন, এই সাইড থেকে হয়ে গেছে। এই সাইড থেকে হয়ে গেছে। ওই সাইড থেকে জাস্টিস হয়ে গেছে, দেখেন সোজা মেনটেন করে দিছে ও। হুম। ঠিক আছে, এখন নিচের গুলাকেও জাস্টিস করেন, নিচের লেখাগুলা কন্ট্রোল এ দিন সবগুলো হয়ে যাবে। সব হয়ে যাবে, জাস্টিস করেন। হয়ে জাস্টিস যাবে। হয়ে গেছে। আর থাকলো কি, বুলেট, বুলেট অ্যাড করেন। মানে আমরা তাইলে গুরুত্বপূর্ণ বা টপিক মার্ক করি, হুম। ধরেন এক দিয়া একটা লাইন লেখেন, দুই দিয়ে একটা লাইন লেখেন, এইটার নাম হলো বুলেট। বলে। বা স্টার স্টার দিয়ে একটা লাইন লেখা শুরু করলেন, হুম। হ্যাশ দিয়ে লেখা শুরু করলেন, এটার নাম হলো বুলেট। তো এরকম একটা বুলেট অ্যাড,
এটা যাইতে হবে কই আমার? ধরেন প্যারাগ্রাফ গ্রুপে আছে। কোথায় যাবো দেখা যায় না। বামে বামে, বামে যান, বামে আর বামে বামে, বামে, উপরে, মাঝখানে। ওই সবগুলোতে কিন্তু তীর আছে, ডান পাশে একটু করে তীর আছে, দেখা যায় মাঝখানটাতে, মাঝখানে টিক দাও। এটা হ্যাঁ, এটা না, পাশে এই হুম। এটা হলো নাম্বারিং, নাম্বার, নাম্বারিং গুলো নাম্বার। দেন, ঠিক দেন। দেখেন এখন আপনি রোমান সংখ্যা নেবেন না এ দুই, এক দুই দিবেন না এ দুই নিবেন। যাক দিলে দেন, হয়ে এক গেছে। দুই দিচ্ছেন না, হুম, ক্লিক দেন বামে। দেখেন প্যারাগুলো মার্কিং করে দিচ্ছে, এক বুঝছি। দুই তিন চার, ঠিক আছে। এখন আপনি করবেন যে বর্ডার দেন, বড় দিলে তাহলে সবগুলোকে অল বর্ডার করে দেবেন। বলে যান নিচে যান, ডাইনে যান, ডাইনে ডাইনে, বর্ডার, বড়, হ্যাঁ। বর্ডার অল বর্ডার দিবেন। কোন কোন দিক দাও, কোন চাপ দেন, অল বর্ডার, অল বর্ডার, ঠিক আছে। হ্যাঁ, সবগুলো বর্ডারের মধ্যে আছে। তাহলে এবার আপনি ইটালিকটা আউট করে দেন। হুম, হুম। এবার বুলেটটা আউট করে দেন, বুলেটটা আউট করে দেন। কি কি ইনেবল আছে এরপরে তা মাঝখানে কিন্তু আপনি দেখতে পারবেন, ওটার সিলেক্ট প্রতি করলে সংখ্যাগুলো সংখ্যাগুলা এক দুই তিন চার গুলো আউট করে দেন। এরপর ঢুকছি করে যায় এ নাই। আর না, একটু সামনে, আর একটু সামনে, এটাই তো। আরো বামে, আর একটু সামনে, নন্দন নুন, নাম নাম নাম। এবার আপনি এই বর্ডারটাকে আউট করে দেন, নো বর্ডার। বড় দিছি করে কোনটা দিয়ে? ডাইনে ডাইনে, ডাইনে, আরো ডাইনে, আগে যেটা এটা এটা আরো ডাইনে, আরো ডাইনে। এটা তো বামে যাচ্ছেন, সরি সরি হ্যাঁ, আরো ডাইনে। সরি। হ্যাঁ, এখানে কি আছে, নগদ, নগদ, ঠিক আছে। এবার আপনি কি করবেন, এই যে লেখাগুলোর মাঝে যে গ্যাপটা, হুম, দুই লেখার মাঝে গ্যাপ, হুম, এই গ্যাপটা চাচ্ছি আমার একটু বড়, বড় গ্যাপ চাচ্ছি, হুম। বড় করে। বড় কর্ম হ্যাঁ, ওই যেমন তাহলে এখানে হ্যাঁ, হ্যাঁ। তো করে দেবে তাহলে কম। তাইলে কই যেতে হবে, এটা এই দিকটা, এ বামে, হ্যাঁ, এটা ধরেন নাম দেখেন, লাইন এন্ড প্যারাগ্রাফ। হ্যাঁ, তাহলে এখানে আমি যাচ্ছি 1.5, হ্যাঁ। 1.5 দেন, নিচে নিচে, হ্যাঁ, 2.5 তো অনেক বড় হয়ে গেছে। অনেক বড়, 1.5, 1.5, 1.5 এটা, হ্যাঁ। ঠিক আছে। হুম। লেখাগুলো জাস্টিস আউট করে ফেলছেন, লেখাগুলো জাস্টিস দরকার, জাস্টিস দেন। দশটা কিভাবে দিছি আমি? জাস্টিস কিভাবে দিচ্ছেন তা ভুলে গেছেন কা, সিলেক্ট করে প্র্যাকটিস করতে হবে। কালকে থেকে কাজ দেবো, এর পরের ক্লাসে কাজ দেবো। এই অল্প মুখ হ্যাঁ। আমি ভুলে যেতাম, আমরা তো দেখতে পারতাম এর মধ্যে এটা তো আসলে তা আমরা আমাকে নক দেন নাই কেন, ভুল করছি ওইটা। জাস্টিস করেন এবার। কিভাবে করছি কোন? এই যে ধরেন না, এগুলো এগুলো ধরেন, এই যে ধরেন, হ্যাঁ এটা যান, এই যে বামেরটাতে যান, দিক কি দেখা জাস্টিস, ও আচ্ছা। হ্যাঁ দেন সব দেন, হয়েছে। হুম, এখন এটা এগুলো কালো করে দেন, লেখাগুলো কালো দরকার আমার, ব্লু আছে না, হুম। কিছু ব্লু কিছু কালো আছে, সবগুলো কালো লেখাগুলো করে আমার দিতে সবগুলো কালো দরকার করে দেন। হয়ে যাবো ওইদিকে। হুম, হ্যাঁ, হুম, কালো, অটোমেটিক বা কালো দিয়ে দিব দিয়ে দেন, ঠিক আছে। এটুকু। হ্যাঁ, অতটুকু আর হবে। বাকিটা এটা এটা তো আবার ইয়ে করবো এখন পরের দেখবে। ক্লাসে যাবেন, ফাইন ফাইন ফাইন্ড এর, ফাইন, ফাইন ভাই আপনি দেখেন, ফাইন্ড এন্ড রিপ্লেস, ফাইন্ড এর কাজ কি, ফাইন্ড এন্ড রিপ্লেস দেখেন, ফাইন্ড, হুম, ইয়া তুমি দাও, আমি ছেড়ে দিতেছি। আমি যে আমি না, দাও স্যার, মানে ভাই দেখাবে, তোমার ল্যাপটপটা ওখানে দাও। হ্যাঁ, হ্যাঁ,
আচ্ছা আমি এখানে বলতেছি, এই যে এখানে আপনি আমাকে বলেন আমি করব। মনে করেন এই লেখার মাঝে যতগুলো এই যে ভিডিও লেখা আছে, এই যে ভিডিও লেখা আছে না প্রথমে, ভিডিও 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 প্রোভাইডস এ পাওয়ারফুল ওয়ে, এই যে ভিডিও, প্রথমে একটা ভিডিও, আমি বুঝছি যাও, বের করা সার্চ দিয়ে বের করা একটু। এই ভিডিওগুলোকে আমি অডিওতে কনভার্ট করব। মনে করেন এই ভিডিওটা আমার দরকার নেই, অডিও লিখবে। অডিও লিখবো, প্রত্যেকটা জায়গাতে অডিও লিখবো। এটা তো পাইনি। ভিডিও আছে কয়টা? চারটা আছে। 4টা। এখন অডিও করেন, সবগুলো ভিডিওকে অডিও করেন এটা ঠিক। একবার। অডিও না? সিলেক্ট করতে হবে আগে। ভিডিওর পরিবর্তে অডিও হয়ে যাবে। ভিডিও পরে তো অডিও হয়ে যাবে, রিপ্লেস। রিপ্লেস। এই তো বাংলা বলবো। আচ্ছা হোক না, যে হোক, লেখেন। দিয়ে এটা মানে কয়টা হলো? হুম। একটা হয়েছে। একটা হয়েছে। না একটা হয়েছে নাকি? একটা হয়েছে। রিপ্লেস অল। এক মিনিট। ঠিক আছে, হুম। এখন দেখেন তো ভিডিও আছে নাকি। না তো লেখা হয়নি। বানান। কাটো তো। নাই। ঠিক আছে। হুম, ঠিক আছে। ভাই পাবেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। তাহলে নিয়ে একবার করবো। আছে, ভালো আছে, বলো। সবগুলো অডিও তো আমি বিয়ে করি। হুম। হুম। আচ্ছা, তুমি কালকে রোববার, কালকে ওই বেনিফিশিয়ারির কি সমস্যা? ঠিক আছে আমি তুই পায় না যে? ভিডিও বানানো দেবো। বিআইডি ইও। বিআই। আচ্ছা চলে চলে যা তোর বাবার দিয়ে ইও। কি বলছে? রিপ্লেস অল দিয়ে দিচ্ছিস। মানে ওই বেনিফিশিয়ারি যখন ওকে। বেনিফিশিয়ারি হাসপাতালে যায় তখন আরেকদিন আমি দেখা যায়। না তো ও জিরো জিরো রিপ্লেস পান্ডে। ওইটা ঠিক আছে, আপনার অধিকার তো। আর তিনটা না। হ্যাঁ, তিনটা সিলেক্ট রিপ্লেস হতে এখানে হচ্ছে ভিডিও তো লিখছি তো। আই ডি ও। ওকে। ঠিক আছে, হুম। মংদা তো পাবেন এগুলো না? মংদা তো এগুলো এক্সপার্ট। করি কিন্তু আমরা দুর্বল। আমরা করি না তো এটা নিয়ে, আমাদের কম্পিউটার বসি না। তারপরে হচ্ছে ভাই, কম্পিউটার কাজ আমরা কম নাই তো, ওকে। বুঝছেন যাবে ভাই, কম্পিউটার কাজ হচ্ছে এদের বেশি। তাহলে আমরা এখন নেক্সটে যাবো, আজকে ইনসার্ট ট্যাবে যাবো। হ্যাঁ ভাই ঠিক তাহলে আছে। বসে যান, ইমতিয়াজ ভাই বসে যান। আমরা নতুন ক্লাস আর কি? নতুন ক্লাস, ইনসার্ট। ইনসার্ট ট্যাবের আন্ডারে দেখেন কতগুলো আছে। হ্যাঁ, এটা একটু বেশি অ্যাডভান্সের দিকে যাচ্ছে। এখন প্রথম যেটা আছে সেটা হলো পেজ কাভার। ডিসকাভার। আজকে তাড়াতাড়ি যাবো। পেজ কাভার মানে হলো যে বইয়ের প্রথম পাতাটা থাকে না, প্রথমে স্টাইল গুলা, ডিজাইন, প্রথম অংশটা, এই সেইটা হলো এই পেজ কাভার। এটা ধরেন আমার এই লেখার মাঝে প্রথমে আমার এটা হবে, বইয়ের প্রথম পাতাটা হবে এটা। ডিসকাভার।
তো এটার নাম হলো পেজ কাভার। এখানে আপনারা এই পেজ কাভারের মাঝে যে টাইটেল টাইটেল আছে সেগুলো চেঞ্জ করে দিতে পারবেন। যে এই প্যারাটা লিখছেন বা এই বইটা লিখছেন বা এটা যেটাই লিখেন না কেন, প্রথমটা দেখাবে যে এটা, ঠিক আছে। রিপোর্টের প্রথমটা একটা ডিজাইন করে এই নামটা লিখে থাকবে, এইগুলোর নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। এখানেও আরো লিখতে পারবেন বা এছাড়া আরো অন্যান্য জিনিস অ্যাড করতে পারবেন। এটার হলো পেজ কভার। এখানে শুধু যে এই একটাই পেজ কভার আছে তা না, এখানে আরো অনেকগুলো পেজ কভার আছে। এই দেখেন, আরো চাইলে এখানে আরো অনলাইন থেকে নিতে পারবেন। হ্যাঁ, পেজ কভার ডেট ডেট টাইম টাইম দিয়ে দিতে পারেন। যে রিলেটেড আপনি ধরেন একটা রিপোর্ট বানাইতেছেন, রিপোর্টের প্রথম পাতাটা একটা ডিজাইন থাকতে হবে না, সেই ডিজাইন গুলো, এটা হলো পেজের প্রথম ডিজাইন, এটাও দিতে পারেন। এখানে কি ডকুমেন্ট সেটা লিখে টিকে দিয়ে নিচে ডেট টেট দিলেন, পরে এই ডকুমেন্ট গুলো পরের পেজ থেকে শুরু হবে। এটা হলো পেজ কভার, ঠিক আছে লিঙ্কন ভাই। ভিডিও হচ্ছে কিন্তু ওগুলো, যেটা ভুল করবেন সাথে সাথে কন্ট্রোল জেড চাপ দেবেন, কন্ট্রোল জেড দিবেন, তাহলে পূর্বের অবস্থায় ফেরত চলে আসবে, ঠিক আছে। অল সিলেক্ট করতে চাইলে কন্ট্রোল এ চাপ দিবেন, ঠিক আছে। আবার যদি এগুলাকে মুভ করতে চান, মুভ, এটা কন্ট্রোল এক্স চাপ দিবেন, এটা মুভ হয়ে যাবে। কপি করলে কি কন্ট্রোল সি, কপিটাকে যদি আর আলাদা জায়গায় পেস্ট করি তাহলে কি কন্ট্রোল ভি। সিঙ্গেল সিঙ্গেল মার্ক করলে সিঙ্গেল সিঙ্গেল মার্ক করতে সিলেকশন, সিলেকশন করে আপনার যা করবেন কপি করতে সিলেকশন করবেন। তারপর কি আছে দেখেন, পেজ ব্রেক, পেজ ব্রেক আছে না। এখন ধরেন আপনি এই পেজের মাঝে একটা পেজ ব্রেক দিতে চান, এই প্যারার শেষে আপনি পেজ ব্রেক দিতে চান, চাপ দিলেন, দেখেন এই প্যারাটা ওখানে শেষ হয়ে যায় আর একটা পেজ চলে আসছে, চলে আসছে, মাঝখানে একটা পেজ চলে লেখা আসবে। যাবে হবে আর হ্যাঁ, কি। ঠিক আছে, এটা একটা নতুন পেজ বা পেজ ব্রেক এরকম। পেজ ব্রেক ও ব্ল্যাঙ্ক পেজটা সারি গেছি। তো ব্ল্যাঙ্ক পেজ হইলো যে এই লেখার মাঝে ওই সেম এর মতো আরেকটা আমার নতুন ডকুমেন্ট দরকার, নতুন ডকুমেন্ট চাপ দিচ্ছি, নতুন ডকুমেন্ট চালু হয়েছে, ঠিক আছে। এই নতুন ডকুমেন্ট চালু হয়েছে। পেজ ব্রেক মানে মাঝখান মাঝখান দিয়ে একটা নতুন পেজ যেখানে যে আপনি পেজ ব্ল্যাঙ্ক দিবেন বা পেজ ব্রেক দিবেন চলে আসবে, তখন পেজ চলে আসবে, ব্ল্যাঙ্ক পেজ দিলে তো একদম শেষের দিকে। শেষের দিকে চলে আসবে। না, যেই আপনার কার্সার দেখেন, কার্সারটা আমার কোথায় আছে, এই লেখার মাঝে আছে। আমি এখন এই লেখার মাঝে যদি একটা ব্রেক দেই তাহলে কিন্তু ও আমাকে আরেকটা পেজ চলে গেল, ও ব্রেক দিয়ে দিল, মানে এই লেখার মাঝে গ্যাপ তৈরি করে দিল। আর ব্ল্যাঙ্ক যদি দেই তাহলে ওই এটার মাঝে একটা ব্ল্যাঙ্ক পেজ ঢুকাই দিল, নতুন পেজ ঢুকে নতুন যাবে। একটা ব্ল্যাঙ্ক পেজ ঢুকাই দিব। এই দেখ, এটা ব্ল্যাঙ্ক পেজ, এটা পুরোটাই ব্ল্যাঙ্ক পেজ, পুরোটাই ব্ল্যাঙ্ক পেজ, তার নিচে লেখাগুলো চলে গেল, ঠিক আছে। মাঝখানে একটা পেজ ঢুকলো আর কি। মাঝখানে একটা পেজ ঢুকলো। আর পেজটা বাদ দিতে চাইলে বাদ দিতে চাইলে আপনি এই যে ব্যাক স্পেস দিয়ে বাদ দিতে পারেন, বাদ দিতে পারেন, ঠিক আছে। বা না হলে যদি আপনি আন্ডু দিতে পারেন, গেল, চলে গেল। তারপর আসে এবার টেবিল। এখন আমরা টেবিলের জন্য আর একটা পেজ নেই, একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। তারপরে এই পেজ থেকে আমাদের কি টেবিল, টেবিলটা আপনাদের কাজে বেশি আসে। ধরেন এই টেবিলে আপনার কয়টা রো লাগবে, কয়টা কলাম লাগবে, এটা আপনার একটু হিসাব মাইন্ডে একটু নিতে হবে যে আপনার কয়টা লাগবে। ধরেন আমার প্রথমে একটা সিরিয়াল নাম্বার লাগবে, তারপর নাম লাগবে, সাবজেক্ট হ্যাঁ নাম লাগবে, তারপর ধরেন এফসিএন লাগবে, ক্লাস্টার নাম্বার, হাউস নাম্বার, হ্যাঁ যেটা লাগবে একটা মনে মনে চিন্তা করে নিলাম। পাঁচটা নিলাম। এইভাবে আপনি এখানে নিতে পারবেন অটোমেটিক, ঠিক আছে। অটোমেটিক এইভাবে দেখেন কয়টা, 7 গুণন 1, মানে এদিকে 7টা হয়েছে আর নিচে একটা, এভাবে দিলেন কয়টা হলো 7 গুণন 6। তার মানে আমাদের এই ডান পাশে বাড়ছে 7টা, আর নিচ উপর থেকে নিচ হয়েছে 6টা। কিন্তু এই কয়টাই কি আমার হলে হবে, আমার তো আরো দরকার। তাহলে আমরা কি করব, ইনসার্ট থেকে যদি আমরা টেবিলে যাই, টেবিলে গেলে দেখেন একটা ডায়লগ বক্স আসলো, আমার কলাম কয়টা লাগবে, আমার র কয়টা লাগবে, এটা যদি আমি এখন লিখে দেই তাহলে চলে আসবে। ধরেন কলাম আমার লাগবে 20টা, হ্যাঁ, র লাগবে 20টা আর কলাম 5টাই লাগবে। ওকে ওকে দিলাম, চলে আসছে। দেখেন
ও 20টা আসলো। এখন এটাকে কি করতে হবে, আমার এখানে আমি লিখবো যে সিরিয়াল ট্রিয়াল এফসিএন টিপসিএন নেম, এই এসএল দিলাম, ক্যাপস লক আছে, সিরিয়াল দিলাম, নেম দিলাম, ঠিক আছে। এখন ধরেন সিরিয়ালের জায়গাটা অনেক বড়, বড় আছে না, জায়গা বেশি নিতেছে, কিন্তু নামটাকে আমার দরকার কি আরো বড়। এটা হলো যে ক্লাস্টার, ক্লাস্টার, এটা হলো ক্লাস্টার নাম্বার। আসসালামু আলাইকুম। তো আমার এখন এই ক্লাস্টার নাম্বারটা এখন আমার বড় দরকার, ঠিক আছে। ক্লাস্টার নাম্বার ছোট দরকার, নামের ঘরটা বড় দরকার। তাহলে কি করতে হবে আমাদের, এই দাগ ধরে আমাদের টানা টানা দিতে হবে, টান দিতে হবে। এই যে ধরেন মাউসের কার্সারটা এখন দেখেন একরকম আছে, এখানে দেখেন একরকম তীর, যখন এই দাগের মাঝামাঝি নিয়ে যাব তখন দেখেন কার্সারটা চেঞ্জ হয়ে গেছে, গেছে না, আবার ঘরে দেই তখন চেঞ্জ হয়ে গেছে। যখন আমি বড় ছোট করব টান দিব, তখন এই কার্সার গুলো কিন্তু একদম লাইনের বরাবর নিতে হবে। দেখেন লাইনের বরাবর নেওয়ার সাথে কার্সারটা কি চেঞ্জ হয়ে গেছে। যখন এই চেঞ্জ হচ্ছে তখনই কিন্তু আমি এটাকে যদি ড্রাগ করে ধরে যেই দিকে টান দিব সেই দিকে কিন্তু ও একদম লাইন সহ চলে যাবে। দেখেন আমি লাইন সহ চলে গেল, তাহলে এসএল যে ঘরটা আমার একটুকের মধ্যে হয়ে যাবে, ছোট করলে হয়ে গেল। বড় লাগলো। নামটা আমার বড়, ক্লাস্টার নাম্বারটা কি আমার ছোট দরকার। তাহলে আমি আবার এখানে যাই, গিয়ে এভাবে যদি কার্সারটাকে এমন অবস্থায় ধরলে কিন্তু ও আসবে না, সিলেক্ট না, আমার করতে হবে কি কার্সারটা এই চেঞ্জ করতে হবে, করার পরে এখন যদি আমি ধরি চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। সেম ভাবে যদি আপনি এই এবার রটাকে যদি আপনি বড় করতে চান, এই যে নামে এভাবে বড় ছোট করতে হবে। আসলে নামে প্রথম অক্ষর অত বড় অত বড় অত বড় হাতের হওয়া এটা কম দেখি দিও। এটা হইলো প্রপার, নামের প্রথম অক্ষর বড় হইলো যে আপনার কেস, কেস আছে না, হ্যাঁ কেস থেকে সেন্টেন্স কেস, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, এইটা এটা হলো নামের প্রথম অক্ষর বড় করবে, প্রত্যেকটারে প্রথম অক্ষর বড় করবে। এটা কোনটা? আবার দেখেন তো ঠিক আছে, অটো কিন্তু বড় হয়ে গেল। এটা এটা একটা আবার দেখেন কনফার্ম হয়ে গেছে। কেস কেস কেস, এই কেস, কেস থেকে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, এটা হলো প্রথম অক্ষর গুলো বড় করবে, সেন্টেন্সের প্রত্যেকটারে প্রথম অক্ষর বড় করবে, ঠিক আছে। ধরেন আমি কোনো ক্যাপস লক চাপতেছি না, এখন আরেকটা নাম লিখবো, আমিন, লিখছি না, এখন আমি স্পেস চাপ দিলাম, তা আসে নাই ঘরে, আমিন, স্পেস চাপ দিলাম, অটো হয়ে গেল। এটা হলো ক্যাপিটালাইজ, এই যে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড। তাহলে টেবিল তো বুঝলেন নাকি, টেবিলের মধ্যে আরো অনেকগুলো অপশন আছে। ইনসার্ট, টেবিল কোথা থেকে নিয়ে আসে, ইনসার্ট ট্যাব থেকে টেবিল, টেবিলের কোণাতে আসলাম, এবার আসেন ড্র টেবিল। ড্র টেবিলের কাজ কি, ড্র টেবিলের কাজ হলো যে এই যে ড্র টেবিল নিলাম, ড্র টেবিল নিয়ে ড্র টেবিল নিয়ে টেবিল ড্র করা যায়। আমি তোমার একটা কাজ করতেছে দেখো তো ভাই, ড্র টেবিল কাজ করে কিনা, হ্যাঁ, ড্র টেবিলে ঢোকা গে টেবিলে ঢুকে ড্র টেবিলে দিয়ে, এটা হচ্ছে আমরা এমনি ওই যে তুমি থেকে যেন করি যে এটা কি বলে। না ড্র টেবিলে আরো কাজ আছে, দেখেন। ধরেন আমার এই এই এটা একটা কি দুই টেবিল আছে না, এটার মাঝে আমার আরেকটা দাগ দরকার, আরেকটা টেবিল দরকার। সেটা যদি আমি ড্র টেবিল নেই, নিয়ে এখানে এসে এই আমার তো এটা কাজ করতেছে না, সোজা করলাম ওটা টান দিলে ড্র হ্যাঁ করে টান যাচ্ছে। দিলে আরেকটা এই ঘরের মাঝে ঘর হয়ে যাবে, কাটতে হয়ে যাবে চারটা হয়ে যাবে, এদের এদের ভিতরে আরেকটা লাইন হয়ে যাবে। লাইন হয়ে যাবে। তুই যে মাঝখানে একটা দাগ এই যে লিখতে পারে, এই যে ওইটা কাজ করতেছে যদি মুছে ফেলেন
মুছে ফেলতে গেলে আপনাকে ঠিক আছে, ওই মামলাটা হচ্ছে এটা, ঠিক আছে। আমার এটা এটা আমারটা শেপ আর টেবিল আসতেছেন, কিছু সমস্যা নেই। তাহলে তুমি একটু ওটা শেয়ার দাও, ডিসকানেক্ট দিব। আমি তাহলে ওখানে কানেক্ট দিতে হবে তো। আর ওই পয়েন্টারটা সারাই দেন আমিন ভাই, ওইটাকে সরাই দেন কোনায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনায় সরাই দেন, ঠিক আছে। Listen. বুঝছেন? হুম। দেখেন, ড্র টেবিল করেন, হ্যাঁ এই যে ড্র টেবিল করে আপনি এভাবে চাইলে এবার ইরেজ করেন, মানে টেবিল গুলা যেগুলো ড্র করছেন ওগুলাকে ইরেজ করেন, মুছে ফেলেন। এটা তো কন্ট্রোল জেড হবে, মাঝখান এটা থেকে অবজেক্ট হচ্ছে মাঝখান থেকে একটু ইরেজ করেন, সব তো কন্ট্রোল জেড দিলে হবে না, ইয়া ইরেজ করেন। ইয়া সুন্দর হ্যাঁ এটা হ্যাঁ এটা সব হ্যাঁ, ইরেজ করেন, ইরেজ করেন। হ্যাঁ। মাঝে মাঝে ওই যে বড় রুম নাম্বার আর ক্লাস্টার নাম্বারটা এক করে দেন, ইরেজ করে। এটা হ্যাঁ হ্যাঁ, দুইটার ঘর ওইটা নাম, এদিকে এদিকে, ওইদিকে না। আচ্ছা হ্যাঁ হয়েছে, ঠিক আছে। এবার এস এল আর নামটা এক করে দেন, ঠিক আছে। এবার ধরেন যে এখানে দেখেন কিছু অনেকগুলো অপশন আছে, ডিলেট, ডিলেট আছে ডিলেট আছে, তারপরে Insert, ইনসার্ট অ্যাবভ, র এন্ড কলাম, এগুলো হইলো ডিলেট মানে কি? ডিলিট মানে তো ডিলিট, লেভেলটা সিলেক্ট করে ডিলিট করলে একদম ডিলিট হয়ে যাবে। এখন ইনসার্ট অ্যাবভ র অন কলাম একটা করেন তো, কোনটা ওই যে ইনসার্ট অ্যাবভ র আছে পরেরটা। এই যে পরেরটা, হ্যাঁ দেখেন, অ্যাবভ মানে উপরে, ও আপনি যে যার উপরে করতে চান এ পুরো টেবিলটা ডিলিট করেন, পুরো টেবিলটা ডিলিট করেন, ইরেজ না পুরোটাই ডিলিট করেন, হ্যাঁ ডিলিট টেবিল। এখন আবার নতুন করে নেন, নতুন করে আনিব টেবিল নেন, ছোট একটা টেবিল নেন, হ্যাঁ হয়েছে, হয়েছে। এখন আপনি মনে করেন এর উপরে আরো একটা র দরকার, আমার সেম ঘর আরো একটা উপরে দরকার, তাহলে কি করবেন? ব্রাউজার হুম, রো কোনটা কলাম কোনটা এটা বুঝতে হবে রো কোনটা কলম কোনটা, দোরায় আমিন ভাই? জানা আচ্ছা ওটা দিয়ে না, ওটা দিয়ে না, আমি দেখাচ্ছি দেখ। এখন ওটা ছাড়াও অন্যভাবে দেখাচ্ছি। ধরেন রো কোনটা স্যার, এটা হলো রো আর এটা হলো কলাম, ঠিক আছে। এখন এখন হলো যে আপনি এটার উপরে আর একটা আপনার রো দরকার, এটা এটা নিতে হবে এটা করে ছিল দেখেন। এই যে রুল করা কাগজ পাবা আসলে রুল করা কাগজ শাদি করা কাগজ খালি করে। রুল করা আস্তে আস্তে করেন না, সবাই একটু বুঝুক। হলো যে করা এই যে এত তো ফাড়াফাড়ি, ফারুক তো ফাড়াফাড়ি শুরু করি, যা আসছে কর। আমার সাহস থাকা দিয়ে দিবি সমস্যা, সাথে তুই তোলো সারো দাঁড়ান একটা। ডিলিট করে সাইডটা সাইডটা না, সাইডটা রো একটা কলাম, বুঝে গেছে। আরো কমন একটা
নিচে একটা দেন। হ্যাঁ, বুঝছি। ধরেন এখন আমার এটার উপরে বা আমার একটা নিচে দরকার, তাহলে কিভাবে দেবো? আপনি লেখা লেখেন, প্রথমটার দেন নাম দেন, টেবিল লেখেন, প্রথমে নেম লেখেন, মাস্টারটা লেখেন, সিরিয়াল নেম লেখ। রুম, আচ্ছা, ক্লাস্টার, রুম। সেন দেন, সমস্যা নেই। হ্যাঁ। এখন ধরেন আপনি আরো নিচে আরো একটা দরকার, কিভাবে দিবেন? নিচে আরেকটা কলাম, নিচে আরো দরকার, অনেকগুলো দরকার, কিভাবে দিবেন? এটা আমি এগুলো এটাতে দিব। ইনসার্ট বিলো, হ্যাঁ দেন, একটা নিচে আসছে, বুঝছে? এখন আপনি লিখতে লিখতে এই কোণা আছে না, এই কোণা কার্সারটা নিয়ে একটা ইন্টার দেন, দেখেন আরেকটা চলে এলো। কার্সারটা এখন চাপ দিয়ে একটা ইন্টার দেন, চলে এসেছে। আবার এই কোণা একটা নিয়ে যখন ইন্টার দিবেন, নিচে আসছে, বুঝছেন? আমার ধরেন এই মাঝখানে মানে সবগুলো আপনি লিখে ফেলছেন, সবগুলো টেবিলেতে আপনার লেখা আছে, কোনো না কোনো লেখা আছে, এই এখানে কপি করে সবগুলোকে ফিল আপ করে দেন তো। এগুলোতে কপি করে নেন, প্রথমটা কপি করে সবগুলোতে দিয়ে দেন। তো এখন ধরেন আপনার এই মাঝখানে একটা আরো একটা ঘর দরকার, ব্ল্যাঙ্ক ঘর, সেখানে আপনি অন্য কিছু লিখবেন, এটা কিভাবে করবেন? আমরা দেখছি নাকি? আরে এত স্পিডে করলে তো হবে না, আপনি টু স্পিডে করেন। এই যে এখানে একটা ক্লিক কইরা ইন্টার দিলে হয়ে যায়। না না, না আন্দাজে না এটা হবে না। ফাইন ফাইন, বুঝবে না। আন্ডু করেন, এটা হচ্ছে ইনসার্ট বিলোতে দিব। ইনসার্টে চলে আসলো, ওটা অনেক সময় খুঁজে পাবেন, আপনি আন্ডু করেন। অন্য নিয়ম আছে আরেকটা আন্ডু কর। এইটাকে পুরোটাকে যেখানে আপনি চাচ্ছেন মার্ক এটা করতে হবে। পুরোটা মার্ক করে নেন, ফাইলতে পুরা এ টু জেড মার্ক করেন। হ্যাঁ, একটা, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন, ও বাজি, রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ওটা হয়ে গেছে। হয় নাই, সিলেক্ট আগে সিলেক্ট, রাইট, হ্যাঁ। এখন ধরেন আপনি কি চাচ্ছেন, নতুন একটা কলাম ইনসার্ট, উপরে লাগিয়েছি। নিচে দেখেন ইনসার্ট আছে, ওই ওই ইনসার্ট উপরে উপরে। এখন দেখেন আপনি কোন দিকে চান, ডাইনে চান না বামে চান না উপরে না নিচে, আমি সব আছে। মাঝখানে নিচে মানে বিলো, হ্যাঁ ইনসার্ট র বিলো, তারপর নিচে একটা চলে এসছে, ঠিক আছে? অনেক সময় এই ঘরগুলো কিন্তু আপনি হারাই যান, হ্যাঁ তখন ইজিলি আপনি এটা মার্ক করে রাইট বাটন ক্লিক করলে ইনসার্ট থেকে আপনি পাবেন। আমার এগুলো আছে না, হুম, আমার ঘরগুলো আছে না। ঘরগুলো আসতেছে আমাদের, হ্যাঁ, ওই যে আপনি তখন ম্যানুয়ালি ওইভাবে সিলেক্ট করে করবেন, ঠিক আছে? পরের অপশনে যান, এবার দেখেন মার্চ, মার্চ আছে, মার্চ কল মার্চ সেল, আচ্ছা মার্চ মার্চ সেল মানে কি? মানে ধরেন আপনার এই এইটাকে, এই যে ঘরগুলো আছে, এই যে ধর কাঠগুলো আছে, রাবিন ভাই দেখেন নাই, এই যে মাঝের দাগটা, হ্যাঁ পার্টিশনটা, হ্যাঁ এই পার্টিশনটা আমার দরকার নাই, আর বান্দায় এসে আর এই রুম মিলে একটা একটা ঘর, এইটাকে কিভাবে, এটার নাম হলো, এটাকে একসাথে করার নাম হলো মার্চ, একসাথে করেন তো, রাম নিগলে ঠিক আছে বর্ষে এখান থেকে গেছে। একসাথে করেন, ধন্যবাদ, আস্তে আস্তে কর। বেঁচে গেল মার্ক এসএল আর রুম, হ্যাঁ, তো যা একটু ফাঁকে ফাঁকে ওদেরকে কত দিয়ে বলে গুটি করে দেবে। হ্যাঁ, এখন আছে না এখন হচ্ছে মার্চ, দুইটা মিলে একসাথে করে দিল, এটা হলো মার্চ, ঠিক আছে? তারপরে কি আছে? স্লিপ কালকেরটা আজকে ইয়ে করছি স্যার, কালকেরটা আজকে ইয়ে করছি, আবার আজকে আমি ইয়ে করছি, আমি তো দেরি আছে। কোনটা? আর বলো তো লিখবে এটা লিখতে হবে এটা দিতে হবে আপনাকে। যদি আমি তো স্যার হচ্ছে বুঝতে কাজ পারছেন, করিনি এটা নিয়ে, শুধু তো মার্চ কাজ কর্মে কাজ করছি, মার্চ করতে করতাম হবে, বলতে থাকতাম হয়ে যেত স্যার। মানে বুঝি নাই আপনার, এই জন্য এখন হচ্ছে মোটামুটি ইয়ে করতে যাবো, আমি ইয়ে করবো, প্র্যাকটিস করবো, আশা করি। বম্বাটা পুরো বেশি করতে পুরোটাই লিখবেন, হ্যাঁ বাকি সার্চ করলে তাহলে মার্চ হয়ে গেল। পুরোটা মাস করলে হয়ে যাবে। না ওদেরকে দিতে আসবে ওর সেন্টারে সার্ভিস আর মজা করে গেছে তো দাদা ওদের গেছে ক্লাবে টিভি তো সাড়ে ছয় লাখ। দিয়ে দাও।
না স্যার দাদি ওই সেলফি আসেনি আসেনি স্যার আমি স্যার কিছু শিখতে পারতেছি আমি বসে দিয়ে দাও হ্যাঁ স্যার আমি তো তৈরি করছি হ্যাঁ স্যার আমরা সাথে তো পারবেন পারবেন স্যার আমি জানি আপনি পারবেন সাহায্য পারবেন আপনি আপনার কনফিডেন্স আছে এরকম আপনি এই দুটো মিলে একটা মার্কস করেন। ভাই এটা হলো কনফিডেন্স তো হলো বড় জিনিস হুম। এই দুটা ঠিক আছে আপনার ঠিক আছে আসসালামু আলাইকুম অনেকে দূর ধরে গেলে যে ওর কাজ করতে দিবেন ওরা প্র্যাকটিসের পাঁচটা শিখতো দুপুর গেলে এবার বুঝা চলে মানে ওই অপশন বাদ দেন, রাইট বাটন ক্লিক করেন, একদম ডিলিট করে না এখানে দেখেন মার্কসের বুঝছে। এখন আবার রাইট বাটন ক্লিক করেন, এখানে দেখেন রাইট বাটন ক্লিক করার সাথে সাথে অনেকগুলো স্টাইল কিন্তু চলে আসছে, যা আপনাকে ভিতরে খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক আছে ইমতিয়াজ ভাই, অনেক সময় দেখবেন এগুলা টেবিলের ভিতর ভিতর থেকে আনা রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন পুরো ডায়লগ বক্স গুলো চলে আসছে। এইখান থেকে ফন্ট সেট করতে পারবেন, কালার দিতে পারবেন, বড় ছোট, তারপরে আপনার যে ফরম্যাট ফরম্যাট প্রিন্টার, এখান থেকে ইনসার্ট ডিলিট, তারপরে সবগুলো সবগুলো এখানে চলে আসছে। সব আপনি ওই রাইট বাটনের মধ্যে পাবেন যদি খালি একটু একটু করে দেখেন, হাঁটেন তাইলে আপনার হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি আছে? ও আমরা তো ভিডিও হচ্ছে না তো এটা টেবিল তো ভিডিও হয় না এটা বুঝছেন নাকি আপনি এখানে পরটা আপনি কানেক্ট করেন যেটা আপনি দেখেন ভিডিওতে হয়েছে আমিন বেরিয়ে যান আচ্ছা, আপনি স্যারকে দিয়ে আসতে পারেন, আমরা একটু ইমতিয়াজ ভাইকে দিয়ে প্র্যাকটিস করাই। না আমি এখানে বসে আমি হ্যাঁ, আচ্ছা স্যারকে দিয়ে আসেন, 2 মিনিটে দিয়ে আসেন। দাদা এখানে তাহলে আসেন, ইয়া ইমতিয়াজ ভাই এখানে আসেন, এটা করেন এটাতে করেন, এটাতে ইয়া আছে গ্যাস এই যে একটা টেবিল আছে, হ্যাঁ হ্যাঁ টেবিলটাকে আপনি ওটা ডিলিট করে দেন। ইয়ে করছে এখানে ওটা ওটা লাগবে কি? না তাহলে ভিডিও কি হচ্ছে এটা ভিডিও হচ্ছে, এটা আমি আগে বুঝলি দেন দেন করে ফেলেন, তুমি কি ডিলিট করে ফেলবো? আপনি ডিসকানেক্ট করে দেন। হ্যাঁ, ডিলিট করে ফেলবো আমি টিভি সাইজ সে কি সমস্যা কি না, সর্ব কিছু এটা কি? শিখতে হইব এটা কানেক্ট করেন, টিভিটা কানেক্ট করে দেন, পারবেন? তুই কোন- ওই যে স্ক্রিন শেয়ারটা আছে না, ওখানে চাপ দেন, নিচে না, ওটা না, ওটা না। চাপ নিলাম। চাপ দেন, কানেক্ট এই ঠিকটা কানেক্ট দেন, মিরর না? প্রাইমারি স্ক্রিন মিরর। হ্যাঁ, বেশ, ও হচ্ছে চাপ। এখন এটাকে ডিলিট করেন, ডিলিট কিভাবে করবো দেখান দেন পুরো টেবিলটাকে একবারে সিলেক্ট করতে পারবেন কিভাবে? কন্ট্রোল এয়ার। কন্ট্রোল এ দিলে পুরো লেখা টেখা যা আছে সবই সিলেক্ট সিলেক্ট হয়ে হয়ে যাবে। যাবে হ্যাঁ, হ্যাঁ। এই যে কিন্তু কন্ট্রোলে কিন্তু আমার দেওয়া যাবে, দেওয়া যাবে না, হ্যাঁ, কারণ এখানে তো আমার আমার বাইরে আরো লেখা টেখা থাকতে হবে। হুম হুম, এখন এই টেবিলটাকে একবার সিলেক্ট করতে চাইলে এই যে এতকে একটা হ্যাঁ যে করছি আমি, হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট আছে হ্যাঁ ওইখানে করছি। সিলেক্ট দিলে পুরো টেবিলটা এখন আমি ডিলিট করে দিবি। এখন ডিলিট সাব, ডিলিট সাব দিলে বেশ কিছু অপশন আছে। হ্যাঁ, ডিলিট টেবিল দেখেন, ডিলিট টেবিল দিলে পুরো ডিলিট ডিলিট। দিলে পুরো টেবিলটা ডিলিট ডিলিট হয়ে যাবে এখন একটা আপনি 5 বাই 5 একটা টেবিল, 5টা রো 5টা কলাম, 5টা রো 5টা কলাম নিয়ে একটা এমনি টেবিল। ভাবি আরে 5 টাকা দাম 5 টাকা না? হ্যাঁ, 5টা রো 5টা। হ্যাঁ, প্রথমে একটা আপনি লিখেছেন, প্রথমে হেডার দিয়ে দিন। এস এস এল, তারপর হচ্ছে এফসিএম। একটা ডিলিট যখন টেবিলটা নিছেন, টেবিলটা নেওয়ার সময় দেখেন উপরে কি এগুলো ডিজাইন তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এগুলো হলো আপনাদের ডিজাইন, হুম, আপনি চাইলে যে কোনো ডিজাইন গুলো জেনারেল, দিতে পারেন। হ্যাঁ কিন্তু যে স্টাইল আছে পপ আপটা যে টানা বলি আমরা দিয়ে দেবো, এটা। একটা পপ আপ আসছে না, এই যে ও সরে যাবে, যাক। এখন এই টেবিলে কি কি আর অপশন আছে? টেবিলে যান, ইনসার্টে যান, টেবিলে যান, এলাম। এই টেবিলে ক্লিক করেন, হ্যাঁ, টেবিলে একটা একটা ইয়ে সিলেক্ট করেন, সিলেক্ট করবো। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন,
মানে মাউস ছাড়া হয়ে যায়। ওটা দিলে সবই শেখ হয়। রাইট বাটন ক্লিক করেন, হয় নাই। মাঝখানে নিয়ে আসেন কার্সার, টেবিলের মাঝে নিয়ে আসেন, and দেখুন টেবিলের হ্যাঁ অংশে, হ্যাঁ। কার্সার টেবিলের অংশে, ওই যে উপরে চলে গেছে টেবিলের অংশে। হ্যাঁ, এবার দেখেন, এবার রাইট বাটন মার্ক, মার্ক করেন। ওই যে একটা ফাঁকা সেল আপনি দিক দিয়ে মার্ক করেন, করেন। হ্যাঁ, এখন রাইট বাটন ক্লিক করেন, রাইট 18। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি বাম করতে হবে। করেন, আসতে থাকুন। করেন, জোরে করেন। আবার দে, আবার দে, আবার দে। বেশি। চলে গেছে। চলে গেছে। ঠিক আছে, নিয়ে আসেন আবার কোনো কিছু নিচে এনে। আচ্ছা আমি তোর মাস্টার দিয়ে করি আমি, হ্যাঁ মাস্টার, হ্যাঁ, আমি তোর মাস্টার দেয়, হচ্ছে না। নিয়ে আসছি কন্ট্রোল জেড দিয়ে, হ্যাঁ। হ্যাঁ মুছে গেলে কন্ট্রোল জেড দিলে হয়ে যায়। জেড দিলে। কোন থেকে দিলাম আমি? লাইন বসে, লাইন বসে, লাইন বসে। রান পাশে। এটা তো রুম চলে যাবে। করে এই, কই যায়? বাবা। হ্যাঁ, এখন একটা ঘর মার্ক করবো আমি। করে হুম, হচ্ছে না তো। হাত করে করে কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা হোক, যাক। আপনি এখন একটা, আচ্ছা, আবার এখান থেকে একটা ডিলিট এবার করেন, এসছে। এবার আসছে না, হ্যাঁ, একটা ডিলিট করেন, একবার ডিলিট করবো আমি। একটা ডিলিট করেন, বেশি হয়ে গেছে। আহ, হ্যাঁ, ডিলিট, কোথায় গেলেন? ডিলিট ইন্টার রতে। রক। হ্যাঁ তাহলে আগে করছিলেন কি, ফুল টেবিলটা ডিলিট করছেন, হ্যাঁ, ফুল টেবিল ডিলিট করছেন কিভাবে? মার্ক করে টেবিলে গিয়ে ডিলেট অপশন আছে, ডিলেট অপশন গিয়ে ডিলিট করছি। টেবিলে হ্যাঁ। এখন শুধু মাছ থেকে ডিলিট করছেন, এ, তাহলে ইয়াতে মার্ক করে তারপর হচ্ছে রাইট বাটন চাপ দিয়া রতে গিয়ে ডিলিট করছি। এবার ধরেন একটা ওই এসএল যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, ওই রটা আপনি ডিলিট করেন। এটা পুরা। না না, র র র, লম্বা লম্বা, হলাম। এসএল এর লম্বা, আচ্ছা 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 আচ্ছা, পুরোটাই পুরাটাই। ডিলিট করেন। delete ডিলেটের এখানে চার পদের ডিলিট আছে, ডিলিট হয়ে গেছে গেছে, গেছে। ঠিক আছে। গেল, আপনি আবার নিয়ে আসেন, আন্ডু করেন। হুম, এখন আপনি এই সেলের যে ঘরটা আছে, এই সেলের সাথে নামের ঘরটাকে পুরো আপনি মার্জ করে ফেলেন, মার্স। মার্জ, ওই মার্জ। তো গেলাম। এই যে দুইটা ঘর আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দুইটা ঘর আপনি এক করে দিন। হ্যাঁ, কিরে দৌড়াচ্ছে কে রে? মাঝখানে ধাক্কা তুলে দিবা আর কি। হ্যাঁ, মাঝখানে মাঝখানে বর্ডারটা ধাক্কাটা থাকবে, সিরিয়াল নাম্বার আর নাম, হ্যাঁ এই হ্যাঁ। দুটো একসাথে হয়ে যাবে। রাইট ক্লিক করে মার্জ করে আচ্ছা এক মিনিট, আমি ওটা খুঁজতেছি। আচ্ছা ওটা না আসলে আমি এটা করে ফেলি তাহলে। পরে হুম, ঠিক আছে, হয়েছে। হ্যাঁ। নিচের গুলা মার্জ হয়েছে, হুম, ওকে। তারপরে এখন ধরেন আপনি এই যে নিচে বড় যেটা বক্স হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এই বক্সের মাঝখানে আরেকটা আপনি এখন লাইন দিব। লাইন দিবেন বা আরেকটা ঘর করবেন, কিভাবে করবেন? ইনসার্ট ইনসার্ট, তারপর টেবিল, রো ড্র টেবিল, টান দিলে একটা 80 দাঁড়াবে, কিন্তু এটা আমার আসতেছে না, এটা হবে এটা না। হচ্ছে না। ঠিক আছে, এখন দাঁড়ান টেবিলে, আবার টেবিলে যান, হুম, টেবিলের রাইট বাটন ক্লিক করে টেবিলের একটা সিলেক্ট করে, যেখানে একটা সেল সিলেক্ট করেন, সেলটাকে সিলেক্ট করে নেন, আচ্ছা করলাম। রাইট বাটন ক্লিক করেন। হুম, আর কি কি অপশন আছে এখানে? বর্ডার, বর্ডার আছে, বর্ডার টেবিলের বর্ডারও দিতে পারবেন,
টেবিলের বর্ডার তো অলরেডি মনে করেন যে টেবিল মানে একটা বর্ডার। হুম হুম। হ্যাঁ, বড় এই রাস্তা। যে লাইন গুলা হ্যাঁ, বর্ডারে ধরছেন, ওই কোনায় ধরেন, টিপটাতে ধরেন, বর্ডারে যান, এটা এটা এটা। বর্ডারে যায়, হ্যাঁ হ্যাঁ, দেখেন এই যে আপনার যে লাইন গুলো আছে, মোটা এই লাইন চিকন গুলো করা এগুলা। মোটা চিকন হ্যাঁ কোন হ্যাঁ, কালারের দেবেন সেটা, এটাই। ঠিক আছে। আচ্ছা, আবার মনে কোন করেন আমি জায়গায় এটা করলাম, আসে নাই। আসে নাই, দেন আবার আসেন। ঠিক আছে, এটা দে। টেবিলে, অল টেবিলে সিলেক্ট করে ওই যে ইয়া আছে না, স্টাইলটা, স্টাইলটা এক্সট্রা বলতে? স্টাইল স্টাইল টেবিলের, টেবিলের স্টাইল প্রথমে, প্রথমে আছে না, দেন রাইট বাটন ক্লিক করেন, হ্যাঁ অটো ফিট করে দেন, উপরে অটো ফিট, হ্যাঁ। অটো, অটো ফিট মানে হলো কি, যে ওর লেখার স্পেস অনুযায়ী হুম। যতটুকু দরকার ততটুকু ও নিয়ে আসে। নিয়ে নিছি। এটাকে আন্ডু করে দেন, আন্ডু করে দেন, হুম, আর একটা আন্ডু করে দেন। এখন ধরেন টেবিলের নেক্সট একটা যে কাজ আছে, হুম। এখানে টেবিলে যান, টেবিল। টেবিলের নিচে দেখেন কি আছে, একটা আছে কি এক্সেল এক্সেল। স্প্রেডশিট, এক্সেল নেন। নিলাম। এইটা নিলে ধরেন আপনার টেবিলে কাজ করতে চাচ্ছেন না, আপনি এখানে ওয়ার্ডের ভিতরে আপনি এক্সেলে কাজ করতে পারবো। এক্সেলে আপনি কাজ করতে পারেন, হুম। সেম একদম এক্সেল এর যে হ্যাঁ 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 ইয়াটা সেটা আপনি ওয়ার্ডে না গিয়ে হ্যাঁ। কাজ করে আপনি এখানে, কপি করে আবার বাড়ি নিয়ে যেতে পারবো আমি। হ্যাঁ কপি করতে পারেন। মানে এক্সেলে কাজ করে এটা কপি করে বাড়ি নিয়ে যেতে ওয়ার্ডে পারবো। নিয়ে যাবে, হ্যাঁ ওটা ওয়ার্ডে বসে যাবে, বসে ওটা যাবে। থেকে যাবে, ওই টেবিলে বসে যাবে। ওখানে ওই করার দরকার নেই, মানে এক্সেল সিস্টেমে ওটাই কাজ করবে। হ্যাঁ এক্সেল সিস্টেমে ওয়ার্ডে কাজ করে, হুম। করার টেবিলের কাজ, ঠিক আছে। এটা হলো এটা, সেম দেখেন এ বি সি ডি র হ্যাঁ হ্যাঁ, সেম ভাবে আপনি কাজ করতে পারবেন। এখানে ধরেন নাম্বার লেখেন, কিছু সংখ্যা লেখেন, লিখলাম আমি। হ্যাঁ, কিছু বড় বড় সংখ্যা লেখেন, 10 20 25 এরকম দেন। আচ্ছা। লেখেন, 10, ওই পাশে লেখেন, দুই কলমে লেখেন, 25, 50। ঠিক আছে। আচ্ছা। এগুলা এখন দেখেন যোগ করেন, এগুলা যোগ করতে পারবেন, ইজিলি যোগ করতে পারবেন এক্সেলে। দুইটাকে মার্ক করে, হুম। মার্ক করে এগুলা একটু নিচে নিচে যান, নিচে, আচ্ছা এগুলো যোগ দেখাচ্ছে না। এখান এগুলা থেকে এগুলো যোগ করার সূত্র আছে, এই সূত্র পাঠাই দেবে এগুলো। সূত্র এটা সূত্র, এটা হচ্ছে যে আপনার এক্সেলে দেখাই দিই। তার মানে এটা হচ্ছে যে আপনি যোগ করবেন না, পঞ্চাশ সাম, সমান, হ্যাঁ। তারপর তো এটা কি রে, না হয় অ্যাপেন্ড নাই, হয় নাই। হয় নাই। আপনি যদি নর্মালি, ফলস হয় নাই। নর্মালি আপনি প্লাস দিয়ে যোগ করতে পারবেন, অথবা আপনি সাম করতে পারবেন। নিচেরটা দেখেন, আপনি এটা তুলে দেন, হুম, মানে নিচে আসেন, 20-এর নিচে আসেন, হ্যাঁ আসলাম। মনে করেন যে এগুলা আপনি যোগফল চান, হ্যাঁ। এগুলা ইজিলি ইকুয়াল চাপ দিন, হুম। সমান সমান চাপ দেন, দিলাম। এসইউএম সাম লেখেন, এসইউএম, এসইউএম এসইউএম সাম, সাম। সাম লেখেন, এই যে সাম একটা ফর্মুলা আসছে, হ্যাঁ ওটাকে ডাবল ক্লিক করে দেন, ডাবল ক্লিক করেন, হ্যাঁ করছি। বুঝছেন, এখন ব্র্যাকেটটা ওপেন হয়েছে না, হ্যাঁ এখন ওই 1 থেকে 20 পর্যন্ত টেনে দেন, মার্ক করে দেন, করলাম। ব্র্যাকেটটা ক্লোজ করে দেন। আটটা প্যাকেট দিব। হ্যাঁ, এখন ওই ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে, হুম। দেন ইন্টার দেন, এই সবগুলো যোগফল হলো 36, 36। ঠিক আছে। এখন আপনি ওই ওগুলোর যোগফল চান না, হ্যাঁ হ্যাঁ, ওগুলোর যোগফল যদি চান তাহলে এই ফর্মুলাটা এদিক, এদিকটা এনে দেন, এটা। নিচে 36-এ হ্যাঁ হ্যাঁ 36টা আছে না, হ্যাঁ ওখানে ফর্মুলা দেওয়া আছে, হ্যাঁ, এইটাকে এদিকে টেনে দেন। হুম, দিলাম। ঠিক আছে। 75 হয়ে গেছে। 50 আর 25-এর যোগফল 75। চলে এসছে। এই এখন যে আমি যদি ধরেন, এইভাবে করতে গেলে, হুম, কোনভাবে এটা লম্বাতে করছি আমি যদি। লম্বা দেখেছো? ওইভাবে করলেও, যদি ওইভাবে আপনি করেন, ধরেন 1 আর 50-এর যোগফল এখানে এটা নিবেন, আমি হ্যাঁ হ্যাঁ, এইভাবে দিয়ে দিবেন মার্কটা, সেম। অথবা আপনি ধরেন ওখানে ইকুয়াল দেন, ইকুয়াল দিলাম।
মনে থাকে না ভাই। টুয়েলভ দেন এখানে মনে যেটাকে থাকে না। যোগ করবেন এটা দেন। হ্যাঁ, এটা করলাম যোগ দেন, যোগ, সরি, যোগ এবার মনে থাকে না। যোগ 50, 50, ইন্টার দেন। এবার হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, তো এইখানে এই এক্সেল শিটে দেওয়ার কারণ হলো যে এইভাবে যেন সুবিধা হবে আর হিসাব কি। হিসাব গুলো করা ইজি হয়ে যায়। আপনি কি আপডেটটা দিছেন? আপডেট অফিসটা কাজ করতেছেন? হ্যাঁ ওই 1900 দিন আচ্ছা, বুঝবার তাহলে আসেন তো। কোন আগে আসলে কোন আসতেছে না আসবে আসবে। দিনে বলতে বহু সময় চলে যাবে। তাহলে কাজ সলভ। এটা টেবিলে রাইট ক্লিক করতে হবে না ইনসার্ট থেকে ইনসার্টের নিচে আছে। রিসার্চে নিয়ে তাহলে আমরা এটা দেখতে পেলাম যে এখানে এক্সেল এর কাজগুলো করা যায়। হ্যাঁ, এটাকে কাপ করে দেন। রিসার্চে নিচে তো আছে খালি আচ্ছা এক্সেল আরো অ্যাড করে দেন, আরো একদম ফ্রেশ নিয়ে আসেন। ফ্রেশ, ডিলিট করে দিই। ডিলিট করে দেন, টেবিল শেষ করে দিন। টেবিল ডিলিট করে দেন, ডিলিট, হ্যাঁ, delete করে দিচ্ছি। টেবিল ডিলিট, হ্যাঁ, ডিলিট। টেবিলে আবার টেবিলে যান। আবার আর কি টেবিল, অপশন আছে? আর একটা কুইক টেবিল। কুইক টেবিল। কুইক টেবিল হলো যে যে আমরা টেমপ্লেট দেখছি না, হ্যাঁ, কিভাবে একটা টেমপ্লেট রেডি করা আছে। যোগ টেবিলে করতে তুই তুই আমরা এমন শেখাবো, শিখবেন আমরা। এখানে দেখি শিকার করলে যে আচ্ছা, আবার আমি যাই আবার, হ্যাঁ ওটাতে আবার যায় নাকি, টেবিল দিয়ে আগে। আচ্ছা, টেবিলে গেলাম 5টা 5টায়, তারপর হচ্ছে তোর আবার ইনসাইডে গেলাম টেবিল, এই যে এক্সেল এক্সপার্টস, যদি যোগের সূত্র, যোগের সূত্র এমনি এসছি আবার। এস ইউ হ্যাঁ, এন। আমরা নিজে নিজে করি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখাই দিন, আমার ওখানে রেজিস্টার করলো। এরকম চাইছি না, এটা কোনো বের হইতে আমি এখন সমান এস ইউ হ্যাঁ এস ইউ এন। বের ইউটাকে বলতেছি সাম দিয়া ফার্স্ট ব্র্যাকেট ওপেন হবে। ওপেন হওয়ার পরে যে জিনিসগুলোকে আপনি যোগ করতে চান সেগুলোকে আপনার ওই রেঞ্জটাকে ধরে দিতে হবে। রেঞ্জটাকে ধরে দিতে হবে। ধরেন আপনার এ এ ওয়ানে আছে আপনার ইয়াটা সংখ্যাগুলো, হ্যাঁ, এ ওয়ান, এ টু, তারপরে ইয়ে করছি এ থ্রি, এভাবে এ ফোর, যত দূর যায় হুম, তত দূর পর্যন্ত আসে। এই রেঞ্জটাকে আপনার ধরে দিতে হবে। ধরে দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার দিলেই আপনার রেজাল্টটা চলে চলে আসবে। আসবে। অথবা যদি আপনার পাশাপাশি যদি ঘর হয় তাহলে নর্মালি আপনি সমান সমান দিবেন। দেওয়ার পরে যে ঘরটা আছে আপনি ধরেন 105, 105 ম্যানুয়ালি যোগ চিহ্ন দিলেন। দেওয়ার পরে পরের যে সংখ্যাটা আছে, পরে ধরেন আছে 210, এত সংখ্যা আছে দিবে। এন্টার দিলে চলে আসবে এখন। এটা দিবেন, চলে যাবে। সেম যদি আপনি এখানে মাইনাস করতে চান, এই যোগের পরিবর্তে যদি মাইনাস দিয়ে দেন, মাইনাস হয়ে যাবে। আমি যদি গুণ করতে চাই, গুণ দিলে, হ্যাঁ, গুণ দিলে গুণ হয়ে যাবে। ভাগ করলে ভাগ হয়ে ভাগ যাবে। ভাগ চাইলে ভাগ, ভাগ দিলে ভাগ হবে। বুঝছি। ঠিক আছে। এটা মানে হলো শুধু যোগের চিহ্ন এক্সেল। ওখানে যায়, শুধু হবে, পার্থক্য হবে, যোগ পার্থক্য বিয়োগ। হবে। কিন্তু ওয়ার্ডে কিন্তু আমার এগুলো হবে না। হ্যাঁ, ওয়ার্ডে এই ফর্মুলা হবে না। ওরা ফোন ওয়ার্ডে আলাদা। হবে তখন যখন আপনি এক্সেল টেবিলটাকে হবে আর তখন কি। নিয়ে আসবেন এক্সেলটা। হুম, হুম, হুম। টেবিলের মধ্যে এক্সেল টেবিলটা আনবেন তখন আবার এখানে কাজ করবেন। ওয়ার্ডের সূত্র আবার আলাদা। বুঝলাম, ভাগ বুঝেছি। এই জিনিস বার করে গেছে নাকি দিয়ে আমি সব কিছু সুবিধা করতে আসতে পারবো। সমান সমান এই এখন আমরা টেবিলে যাবো। আনতো না বল দাদা ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? বুঝছে না ওই ঘরে আছে। ডিসকাউন্ট আছে গেছে নাকি? দেন টানতে সব দেন। ডিসকানেক্ট হয়ে গেছে, না না, ডিসকানেক্ট হয় না। হয় নাই? মিরর স্টপ করেন, মিরর স্টপ করে আবার এটা দেখ আবার দেন। মিরর
পাইছি, ঠিক আছে? পাইছি। দাদা ওকে। টান আপ। হয়ে গেছে আচ্ছা এখন হচ্ছে যে তাহলে আমাদের টেবিলের মোটামুটি শেষ। হ্যাঁ কুইক টেবিলস। কুইক টেবিলটা হচ্ছে আমরা টেমপ্লেট যেভাবে দেখছিলাম, নাস্তা যে করে একটা সেট আপ আছে, টেমপ্লেট গুলা ইনভয়েস গুলা সেট আপ আছে, সেম এখানেও কুইক টেবিলের মাঝে ধরেন ক্যালেন্ডার রেডি করা আছে। নিচে যান, এদিকে যান আরো যান, না যান দেখুন নিচে। Scroll করেন mouse এ। হ্যাঁ, দেখেন আরো কিছু হ্যাঁ টেবিল ওখানে আমার build জন্য up তোমার করা জন্য আছে। হইব, হ্যাঁ হ্যাঁ আমার জন্য লাগবে না। করার কারণে যদি আপনার এই টেবিল গুলো কাজে লাগে, আপনি এখান থেকে নিয়ে আপনি এগুলাকে কাস্টমাইজ করতে পারেন। Change মানে করতে আমি পারেন। আমি যদি ক্যালেন্ডারে এখানে নিয়ে যাই, হ্যাঁ, আপনি একটা নেন, তাহলে লিঙ্ক নেওয়ার সাথে সাথে ওখানে চলে আসে। এই যে, মঙ্গা চলে আসছে কি? হ্যাঁ বন্ধু, কারণ আপনি এগুলা 1 2 বা মার্চটাকে হ্যাঁ এপ্রিল করে দিতে পারেন, এপ্রিলটাকে মে করে দিতে পারেন। ঠিক আছে, এইভাবে গেল, এগুলা আউট করে দেন, আচ্ছা না ঠিক আছে, হ্যাঁ তাহলে না আমার পুরো আউট তিন করে দিন দেন, কিন্তু টেবিল টেবিল পুরো out। আমাদের আমাদের লাগবে না এটার জন্য না। পুরো টেবিল আউট। পুরো টেবিল। না উনি তো 3 দিন করাই দেবেন না, ঠিক আছে ওকে। টেবিল ডিলিট ডিলিট। এখন আমি টেবিলের মাঝে কারসার সিলেক্ট করেন ওকে না, তুই কই? সিলেক্ট হয় নাই, সিলেক্ট আউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রাবিল ভাই আর তো আপনাদের ফায়দা হইলো না, এগুলো ভুলে গেছে। কি? কাল তোমার লাগবে নাস্তা কথা শুরু নাস্তা। নাস্তা আরে না, নাস্তা অনেক লাগবে না। আগে না হ্যাঁ বুঝছো? ডিলেট ঠিক আছে, ডিলিট। কারণ কি এখানে কয়টা পেজ আছে দেখেন তো? এখানে হ্যাঁ, তিন দুইটা। দুইটা নিচের পেজটাকে আউট করবেন কিভাবে? তিনটা হ্যাঁ, নিচে দুইটা আছে। পেজটা। এই কেমনে বুঝবেন দুইটা আছে? এই দেখেন 2 of 2, হ্যাঁ দুইটা নিচে আছে। দুইটা আছে, তার মানে দুইটা আছে। তাহলে আপনি নিচের পেজ ব্ল্যাঙ্ক যেটা আছে এটাকে আউট করে দেন। কেমনে দিবেন? এটা তো দাম নাই। ব্যাক স্পেস চাপেন, আউট হয়ে যাবে। ব্যাক স্পেস চাপেন, না না, ও এটা আনডু হয়ে গেছে, সরি সরি। বা ডিলিট করেন। রিডু দাঁড়ান করলে দাঁড়ান, আপনার চলে যাবে, রিডু ব্যাগে চলে যাবে। চলে যাবে। আর ব্যাক করেন, চলে গেছে। হ্যাঁ এখন কি 1 of 1 আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এবার টেবিল আমরা শেষ করছি, এবার আছে পিকচার। পিকচার আছে না? পিকচার কিন্তু এটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় কি করি, এগুলো পিকচার নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ ওয়ার্ডের মাঝে, এগুলো পিকচার নিয়ে আসি, আমি তারপরে ওই সিভিটি এক্সারসাইজ পারিনি সিভিতে। এড করতে আচ্ছা এড আচ্ছা, করতে পারছি ডিজাইন করতে পারিনি ডিজাইন করতে পারেন। দাদা এটা হলো, ধরেন শুধুমাত্র যে সিভিতে আপনি পিকচার আনবেন হাত থেকে এমন নিয়ে না। নেবো হ্যাঁ এমন ধরেন অনেক সময় লোগো আজকে নিয়ে লাগবে আসতে না, হয়। আজকে তো হ্যাঁ কিছু ঠিক করবে আছে, না, খতম করবে তো ওটা তো জিগে গেল। আচ্ছা ঠিক আছে ক্লাস করেন, ওগুলো লাগবে না রাস্তা। এখন পিকচারে চাপ দেন, দিলাম। পিকচারে চাপ দিয়ে দুটো অপশন আছে। হ্যাঁ ডিভাইস আর অনলাইন এই পিকচার। ভাই দেখেন, ক্লাস কতক্ষণ চলবে মানে ক্লাস তো কয়টা? 12টা 12টা বাজে। বাজে একটা 12টা পর্যন্ত। বাজে, মানে আমাদের টাইম কয়টা ছিল? 10:30 থেকে 11:30। 10টা থেকে 11:30। বেশি করছি তাতে বেশি করছি। আচ্ছা 2 ঘন্টা পিকচার, না? মানে 1 ঘন্টা। আচ্ছা পিকচার, আমি একটু নাস্তা আচ্ছা জন্য পিসকা পিসকা দেখা যাবে, আজকে লাগবে না, আজকে লাগবে হয়ে গেছে বাদ আজকে। পিকচার করে শেষ করে দিন। আজকে নাস্তা দরকার আর বুঝি না ভাই। রাস্তা আমার লাগবে না, আজকে আপনাদের লাগলে আপনি না না কি জন্য আজকে হয়ে গেছে দাঁড়া বেশি পিসকা দেখবো। পিকচার দেখেন। হ্যাঁ, হুম পিকচার আসলে তারপরে কি আছে? দিস ডিভাইস অনলাইন দিস পিকচার। ডিভাইস আর অনলাইন অনলাইন পিকচার। পিকচার, হ্যাঁ তো মোটামুটি আমাদের অনলাইন পিকচার লাগে না, দিস আমরা ডিভাইস দিস দেখি। ডিভাইস থেকে নিব। দিস ডিভাইস চাপ দেন, চাপ দেন। এখন এই ডিভাইসে ওপেন হয়েছে, কোথায় আপনার পিকচারটা আছে আছে, হ্যাঁ এই পিকচারটা ওই ফোল্ডার থেকে আপনার ধরে দিতে হবে। হ্যাঁ। ধরেন আপনার আমার ফোল্ডারের থেকে দিস পিসিতে চাপ দেন, দিস পিকচার। ঢুকেন, ডাটাতে ঢুকেন, আহ একটা লোগো। মাই ওয়ার্ক, অল লোগো, অল লোগো, অল লোগোতে আপনাদের লোগোটা, আর সে লোগোটা নিচেরটা, নিচেরটা। আছে লোগো। এখন দেখেন এই পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। চলে আসার পরে এটা টান দেন তো, উপরে নিয়ে যান তো, যাইতেছে, কিন্তু লেখাগুলো দেখেন, লেখাগুলো কিন্তু পালাইতেছে। হ্যাঁ, যান উপরে, যান আরো, যান ছেড়ে দেন, হ্যাঁ আরো উপরে নেন, আরো যায় কি? না দেন। যায় না। তো এই এই লেখাটা নিচে টেবিলটাকে, নামাইতে হবে। লেখা নিচে নামাইলে তো আমার অনেক গ্যাপ হয়ে যাবে, হুম তাই না? ইয়াটা শুরু করতে হবে এই টেবিল যদিও ছোট করি, ছোট করার পরেও গ্যাপ হবে। ছোট করেন একটু, কোনা ধরে টান দিবেন, সবসময় কোনা ধরে টান হ্যাঁ দিবেন। কোনা ধরে টান দিচ্ছে। কোনাতে দেখেন যে কার্সর চেঞ্জ হবে যায়। তো একটু না হচ্ছে না তো আপনার এই যে এখন ঠিক আছে ঠিক আছে, ওকে, এতক্ষণ ঠিক আছে, হ্যাঁ এতটুকুই থাক। হ্যাঁ তো এই টেবিলটাকে বা এই পিকচার, যে কোনো পিকচার, হ্যাঁ হ্যাঁ পিকচার নিয়ে আসার পরে এটাকে প্লেসমেন্ট করার জন্য বেশ কিছু অপশন আছে।
কোনো কোনোটা আপনি লেখার উপরেই, যেমন এখন এই টেবিলটা যেখানে আছে, হুম, আমাকে একটু দেন। ধরেন এই পিকচারটা আমি যদি এখানে নেই, হ্যাঁ লেখাগুলো কোন দিকে যাচ্ছে? লেখাগুলো এর উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। হ্যাঁ। এইটা একটা পজিশনে আছে। এই পজিশনের নাম কি? এখানে দেখেন, ইন দ্য লাইন উইথ টেক্সট। ইন দা ইন লাইন লাইন টেক্সট। উইথ টেক্সট। এই প্লেসমেন্টটা হলো, এই টেবিলটা, এই পিকচারটা আছে হ্যাঁ, ইন দা ইন লাইন লাইন অফ টেক্সট, টেক্সট। এই টেক্সটের লাইনের মাঝে আছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এই এটা থাকবে, লেখাগুলাও সুন্দর মতো থাকবে। তাহলে এখানে যদি আমি ধরি, এটা হলো কি? টাইট। রাইট। টাইট যদি আমি করি, দেখেন, টাইট করলে হচ্ছে কি, লেখাগুলাও থাকতেছে, লোগো থাকতেছে। লোগোটাও থাকতেছে, কিন্তু তাতে কি আমার যেটা আমি চাই সেটা কিন্তু হয় আচ্ছা না। হ্যাঁ। তাহলে এইভাবে করে আমাকে দিলে লেখাগুলো ওভাবে যাচ্ছে, কিন্তু আমার হচ্ছে না। আমার এখানে আবার আসি, আসার পরে দেখেন এখানে কি আছে? থ্রোট। প্লট। এটা যদি করি, এটাতেও আমার হচ্ছে না। আচ্ছা। তারপরে এটা কি আছে? স্কয়ার। স্কোয়ার। স্কোয়ার করি, এটাতেও হচ্ছে না। আমার হচ্ছে না। তাহলে আমার কি করতে হবে? এখান থেকে লেখাগুলা এক ধাপ দুই ধাপ নামাই দিতে হবে। নামাই দেন একটু, ইন্টার দেন। এখন আমি এটাকে উপরে নিয়ে যাই, এবার হচ্ছে। এবার হচ্ছে। আর একটা জিনিস আছে, যদি এই এটা থ্রোতে হচ্ছে হয়েছে না? বিহাইন্ড দ্য বিএন টেক্সট, টেক্সট। ঠিক আছে, বিহাইন্ড দ্য টেক্সট দিলে এই এই পিকচারের গায়ের উপর দিয়ে এই টেক্সট গুলা, লেখাগুলা চলে যাবে। চলে যাবে। দেখেন, হুম। লোগোর ভিতর দিয়ে চলে যাচ্ছে। এখন এইটা আমরা মোটামুটি এখানে একটা, এই যে এই লোগোটা যদি আমি বড় করে দিলে। এই দেখেন, বিহাইন্ড দ্য টেক্সট টেক্সট। দিছি। এখন এখানে আমি ওকে আমি যেদিকে নিয়ে যাচ্ছি তোদিকে যাচ্ছি। হ্যাঁ এখন আমি লেখাটাকে আরো দেখেন। উপরে দিতে পারতেছি, হ্যাঁ উপরে দিতে পারতেছি। তো কিন্তু আমার একটা হেডারের উপরে বসে গেছি। হ্যাঁ। ঠিক আছে মেন নিয়েতে। ভাই, আলামিন ভাই, ও কিন্তু আমার হেডারের উপরে, দেখেন, হ্যাঁ। চলে গেছে। আমার হেডার ফুটার কিন্তু এখন আমরা ধরিনি। হেডার ফুটার আমরা ধরবো, হেডার ফুটারের অনেক বড় ক্লাস আছে। হেডার ফুটার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ, হেডার ফুটারের মানছি এই ইঞ্চি অনেক কিছু মাপটাপ আছে। তো এই গেল মোটামুটি পিকচারের কাজ। হুম। পিকচারের আরো কিছু কাজ আছে। ধরেন এই পিকচারটা যখন আমি ক্লিক করছি, করার ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু অনেক কিছু এখানে উপরে দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ। রিমুভ ব্যাকগ্রাউন্ড। হুম। এই পিকচারটার যদি ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি কিন্তু রিমুভ করতে হবে এখানে। ধরুন আপনি বসেন, আমি আপনি না 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 না, আর একটা কথা ওটা ওটা না। আমি ছেড়ে দিলে হবে না। ধরেন এখানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে আলামিন ভাই। সিম্পল জানা, অনেক অনেক সিম্পল যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে মোটামুটি এটা ইজিলি এই এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা যায়। ধরেন এই যেখানে একটা ইনেবল হলো, মানে আপনি এই কোনগুলোকে ইয়ে করতে চান, সেগুলোকে দাগ দিয়ে ওকে এরকম কালার করে দিতে হবে। এ অটোমেটিক বুঝে গেছে, অটোমেটিক সাদা অংশটাকে ও ডিটেক্ট করে নিছে, যার কারণে এটা অল ফিল হয়ে গেছে। এখন আমি এটাকে রিমুভ করতে চাচ্ছি, টিপ চেঞ্জ দিলে ও কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, আর এটা কিন্তু ছিল যে এরকম, এর এই চারের দিকে কিন্তু সাদা আছে, এটা সাদার সাথে সাদার জন্য বোঝা যাচ্ছে না, তো ডিলিট হয়ে গেছে। তো এখন এটাকে আছে কি, কারেকশন। দেখেন, এটাতে অনেক কিছু ফিল্টারের মতো, হ্যাঁ। একটা বিভিন্ন ফিল্টার, করতে হবে। বিভিন্ন ফিল্টারের মতো আছে। এটা আবার আছে কালার, এই ধরনের বিভিন্ন কালার কালার। করতে পারবে। তারপরে এইগুলা আর কি কালার, ঠিক। এগুলো বেশি লাগে না। তারপরে এটা আছে চেঞ্জ পিকচার। এটা চেঞ্জ চেঞ্জ মানে এটা চেঞ্জ করে পিকচার, এটা সিলেক্ট থাকা অবস্থায় চেঞ্জ করা যদি যাবে। এই যে চেঞ্জ পিকচারে যান, তাহলে কিন্তু এটা আউট হয়ে যেটা দিবেন ওটা ওটা আসবে। চলে ঠিক আছে, এটার কাজে লেট রিসেট রেজিস্টার। ফিক্স। রিসেট ফিক্সের ওটাই। রিসেট মানে ওই যে এটা যদি কোনো ইয়াতে অ্যাপ্লাই করে থাকেন ডিজাইন হ্যাঁ টিজাইন, রিসেট দিলে আবার ওটা চলে স্বাভাবিক হয়ে যাবে। এই হলো যে পিকচার গেল। এটা হলো পিকচারের যে ফ্রেমিং করা। হ্যাঁ। ধরেন এই যে একটা ফ্রেমিং এর ভিতরে একটা আসলো, একটা বিভিন্ন ছবি সাইজ করা আর কি। হবে আর কি। স্টাইলের মতো। হ্যাঁ এই দেখেন, এটা মানে নিচে দেখেন একটা গ্লাসের মতো,
হ্যাঁ রিফ্লেক্ট করছে, হ্যাঁ আর আর নিচে নিচেও দেখা যাচ্ছে আর কি। এটা একটু শ্যাডো মারছে, এটা মানে ইয়ে দিছে পুরা, এটা মানে গোল। হ্যাঁ হ্যাঁ দেখেন এগুলা হলো সেই এটা ডিজাইন বিভিন্ন করা। ডিজাইনে এক কথা। এটা হলো সেই ডিজাইন আন্ডার। এখন তার ডাইনে আছে কি পিকচার বর্ডার। পিকচার বর্ডার এই যে যে কালার দিবেন হ্যাঁ সেই কালারে সাইডে এরকম হবে আর কি। বর্ডার। পিকচার ইফেক্ট, এই দেখেন রিফ্লেকশন, ডাবল দেখা ওই যাবে। যে এখানে কিছু দেখছিলাম হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার বেশি, যে রিফ্লেকশন, এখানে অনেক কিছু ইফেক্ট আছে, অনেক ধরনের ইফেক্ট আছে। তার মাঝে এগুলা যেটা যেটা মন চায় এগুলা অ্যাপ্লাই করবেন আপনারা, এই ছবিটা লেখা ঠিক আছে আছে? না কেন? কি জুতাকে মতো মনে হয়। কোন এটা নেন। এগুলা হলো ইফেক্ট। হ্যাঁ এইখানে হলো আর একটা কি হচ্ছে, লেআউট। লেআউট। লেআউট হলো এখানে দেখেন ও আপনি কিভাবে এই পিকচারটাকে রাখতে চান, হুম সেই লেআউট, হ্যাঁ কোন কোন জায়গায় রাখতে লেআউটে চাই। আপনি না না কোন জায়গায় রাখতেছেন সেরকম না। এইটা এই দেখেন যে যে চিহ্নগুলো আছে, হ্যাঁ ধরেন এই চিহ্নটা আমি নেব, এই চিহ্নটা নেওয়ার ফলে কি হয়েছে, এটাকে সরাই দেবে, এই লোগোটা কি হয়েছে সাথে কিন্তু একটা শেপ দিয়েছে, যে হ্যাঁ এখানে আমি আরো লিখতে পারবো, লিখতে পারবো। ওই শেপ আকারে কিন্তু এ দিয়ে দিছে। এই দেখেন এটা একটু ডিজাইন করে দিছে, আর এখানে টেক্সটের একটা না কিছু একটা। ডায়াগ্রাম দিছে, হ্যাঁ যে এরকম করে এই টেক্সটে আমি এখানে লিখতে পারবো। হুম, এটা হইলো যে লেআউট, এরকম অনেকগুলো লেআউট আছে, হুম সেই যেটা লেআউট আমার পছন্দ এটা লেআউট নিতে হবে। তো এগুলো মোটামুটি লাগে না। ধরো এখানে কি আছে, অল অল টেক্সট। টেক্সট। অল টেক্সট এর জেনারেল টেক্সট অনলি মি, এটা হচ্ছে কাজ নাই। পজিশন। এই যে এটার পজিশন, এটার কাজ পজিশন হলো যে এখানে দেখাচ্ছে বাই ডিফল্ট এটা কোথায় কোথায় আপনি দিতে পারেন। হুম এই পজিশন এটা হলো একটু দেখেন মিডিল, এটা হলো নিচের মিডিল, হুম নিচের মিডিলে গেল, মানে লোগোটা কোন পজিশনে। কোন পজিশনে যাও, এটা হলো ডাইনিং, হুম এটা হলো একদম মিডিলে, হুম লেখার মিডিল, এটা হলো এই পজিশনের কাজ। ওটা ওগুলো আমাদের লাগে না, হুম আমাদের কি ম্যানুয়ালি আমাদেরকে মেনুর উপরে থাকে। ম্যানুয়ালি দেওয়া লাগে, ম্যানুয়ালি দেওয়া লাগে। এরপরে আসছে যে এই যে টেক্সট। হট টেক্সট, এইটা হলো মেন। ওই যে আমরা দেখছিলাম না যে রাইট বাটন ক্লিক করে হ্যাঁ হ্যাঁ इसका লাইন উইথ বিহাইন্ড দ্য টেক্সট হ্যাঁ টাইপ টাইপ, এইগুলা হইলো যে আপনার এই পিকচার গুলাকে সরাই নেওয়ার, অনেক সময় এটা সরাইতে পারবেন না, হ্যাঁ তখন আপনি এই এখানে চাপ দিলে এই অপশন গুলাকে নিয়ে হ্যাঁ তাকে সরাইতে হবে, পজিশনিং ফ্রেম এটাকে বাজাতে হবে। বসাইতে হবে, অথবা আপনার এই যে ওয়েব টেস্টের এইগুলা এখানে গিয়ে কাজ এগুলাকে করতে হবে। এনেবল করে দিতে হবে, হুম দিয়ে তারপরে সব, এটা হলো পিকচারের কাজ। এই যে তারপর আছে যে ব্রিং ফরওয়ার্ড, Bring সেন্ড forward. ব্যাকওয়ার্ড, সিলেক্ট প্যানেল, এগুলো হলো যে ধরেন আপনি এই পিকচারটার উপরে আরো শেপ আছে, হুম তখন আপনি এই চান যে এই পিকচারটা পিছনে থাকবে, শেপের হ্যাঁ নিচে থাকবে, হ্যাঁ, হুম লেয়ারের নিচে থাকবে, এই নিচে একটা ডিজাইন আছে, তার উপরে আছে লোগোটা। হুম এখন আপনি চাচ্ছেন যে লোগোটা সামনে থাকবে বা পিছনে থাকবে, লোগোটা শেপটা সামনে থাকবে, হুম তাহলে কি এখানে যদি সেন্ড ব্যাকওয়ার্ড দেন, হুম তাহলে এই জিনিসটা ওই জিনিসটার ভিতরে ঢুকে যাবে, বুঝে গেল। কিছু নিচে ঢুকে যাবে, এগুলা হলো যে ফটোশপের এগুলা feature। আর সেন্ড ব্রিং ফরওয়ার্ড দিলে ওই যে ওই এর উপরে যে শেপটা যদি থাকে তাহলে ওইটা উপরে এটা ভেসে থাকবে। হুম এগুলো হলো সেইগুলো কাজ, এগুলো তেমন লাগে না। সিলেক্ট প্যানেল লাগে না। তারপরে হলো অ্যালাইন। অ্যালাইন অ্যালাইন হলো যে দেখেন সেন্টার অ্যালাইন করলাম, হ্যাঁ সেন্টারে চলে গেল। অ্যালাইন রাইট করলাম, রাইটে চলে গেল। অ্যালাইন মিডিল করলাম, নিচে চলে যাবে। কোন মিডিলে, একদম এই মিডিলে চলে গেল। হুম হুম। তো অ্যালাইন টপ, একদম main। টপে চলে গেলাম, তাহলে অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, সেন্টারের নিচে আমাদের এখন উপরে দিতে হবে, গেল। তারপর ধরেন এই পিকচারটা একটা বড় পিকচার নিচ্ছি, হুম একটা আরেকটা পিকচার, পিকচার থেকে পিকচার, পিকচার লোগো বাদ দিয়ে আমি একটা
ধরেন এটা নিচ্ছি, মানে এটা বড় পিকচার, আমার এত বড় লাগবে না, হুম। আমার অর্ধেক লাগবে। তাহলে আমি কি করব, কোনা ধরে টান দিলে ছোট হয়ে যাবে। কোনো ধরে টান দিলে কি হবে, ছোট হবে। এটাই ছোট হবে, কিন্তু আমার এই অংশগুলো লোগোর বাম পাশ থেকে এ পাশে আর লাগবে না। হুম। তো আমি কি করব, এটাকে তো ক্রপ করে নেওয়া লাগবে, হ্যাঁ। তাই না? তো এখানে ডাবল ক্লিক করলেই দেখবেন যে এখানে এই যে ডান পাশে ক্রপ ক্রপ লেখা। এনেবল হবে। এরকম ক্রপ চাপ দিলে দেখেন এই পাশে পয়েন্টার এগুলো অ্যাড হবে। হুম। তখন এই কোণা কোণায় ধরলে মাউসের কার্সার চেঞ্জ হবে, হুম। যত দূর আমি দরকার নাই আমি এটা ছেড়ে ছেড়ে দিলাম, দিলাম। এপাশ থেকে আবার দরকার নাই ছেড়ে দিলাম, হুম। নিচ থেকে আমার দরকার নাই হুম। ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, এভাবে যতটুকু আমার দরকার নাই হুম। ছেড়ে দেওয়ার পরে আবার ক্রপ দিলাম, হয়ে গেছে। চলে গেল। ঠিক আছে, এখন এটা দেখেন কোথায় আছে, এদিকে যাচ্ছে না, হুম। যাচ্ছে না, তার মানে আমার আর প্লেসমেন্ট ঠিক নেই, হ্যাঁ। লাইন উইথ আছে। এখন আমার ভাই টাইটেন নিতে হবে, টাইটেন নিতে হবে, বা স্কোয়ারে নিতে হবে, ঠিক আছে, হুম। বা বিহাইন্ড দ্য টেক্সচার নিতে হবে, যেটাতে আমার যেটা খাটে। সুবিধা হয় খাটে, সেটা নিতে হবে। গেল, এই হইলো পিকচারের। অথবা যদি আপনি এটার ওই যে টানা হেঁচড়া করেন, যে টানাটানি করে ছোট বড় করতেছেন, হুম। হুম। দেখেন ওইখানে কিন্তু পয়েন্ট চেঞ্জ হচ্ছে, হুম। ওই যে এখানে হাইড আর ওয়াইড চেঞ্জ হচ্ছে, হ্যাঁ এখানে পাঁচশো। আমি বড় করতেছি দেখেন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ। এখানে যদি আপনি একটা লিখে দেন যে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি, হুম। তাহলে এটা অটোমেটিক ওই 1-2 ইঞ্চিতে থাকবে, হুম। একদম সেম সেম ইঞ্চিতে থাকবে। মানে আমরা যে অনেক সময় বড় ছোট করতেছি, হুম। কম বেশি হইতে পারে। আমি আচ্ছা, একটা বলি। এখন মানে লোগোটা বড় করবো আমি, ঠিক আছে, বড় করে লোগোর উপর লেখাগুলো থাকবে। মানে জলসাপ, হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে? জলসাপের ক্লাসে এলাও আসেনি। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন, মনে করেন যে এটা এক পেজ, হ্যাঁ। এক পেজের মধ্যে আপনার লোগোটা এই মিডিলে থাকবে, লেখাগুলো নিচে, হ্যাঁ। তাই তো? লোগো থাকবে মিডিলে, মানে নিচে আর কি। হ্যাঁ, এটার নাম হলো যে ওয়াটারমার্ক। যারা মনে যদি মনে করেন লোগোটা থাকে না লোগো মাঝখানে। টোগো থাকে, এটার মানে নাম হবে ওয়াটারমার্ক। এটা যাবেন আপনি যে ডিজাইন, হুম। ডিজাইন ট্যাবে দিয়ে আপনার এই যে নিচে দেখেন ওয়াটারমার্ক, হুম। ওয়াটারমার্ক থেকে এই যে এগুলা বাই ডিফল্ট কিছু ওয়াটারমার্ক আছে, হ্যাঁ। এগুলো আপনি দিতে পারবেন। অথবা এই যে এখানে প্রথমে এই রিমুভ করে দিলেন, রিমুভের পরে এই যেখানে কাস্টম, হ্যাঁ। হ্যাঁ কাস্টম বর্ডার। কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম দেওয়ার পরে এই দেখেন এখানে নো ওয়াটারমার্ক ঠিক। চিহ্নিত আছে। হ্যাঁ। এখান থেকে পিকচার, ইচ্ছা হবে। হ্যাঁ। পিকচার দেওয়ার পরে এই যে সিলেক্ট পিকচার, কোথা থেকে পিকচার দেবো, ফ্রম ফাইল, এখান থেকে আসলাম, অল লোগো, আমার কি দরকার আর আসছি দরকার, দেওয়ার পরে আগে আমাকে কি ইয়াটা কতটুকু হবে না হবে ওটা একটা দেখে নেওয়া হচ্ছে। যাই হোক, আমি অ্যাপ্লাই দিয়ে দিছি, publish করে দিচ্ছি। হতে পারে। হুম। হুম। এটা হচ্ছে কিন্তু হয়েছে। আর এটাকে আরো, উপর তুলতে হবে একটু। এটাকে কাস্টম, এই যে এটাকে বড় ছোট হ্যান ত্যান করার জন্য এই যে এখানে কিছু দেওয়া আছে, ব্যাস। হ্যাঁ। এটা যেটা দিবেন সেটা হবে, কত দিচ্ছি, একশো 100। পার্সেন্ট 100। 200% আরো বড় হবে, 500% আরো বড় হবে, বড় হয়ে থাকবে। ঠিক আছে, হুম। এটা পুরো পেজ জুড়ে হবে। এগুলা, এগুলা এখনো আসি নাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। যার কারণে। তাহলে আজকে আমাদের পিকচার পর্যন্ত, শেষ আর। শেপটা দেখে দেয় শেপ। আর অন্য কেউ ওরা আসতেছে না কেন, লামিন ভাই? হুম, পয়সা রকমের কাজ করতেছে, মহানদা গেছে অ্যাকাউন্টের কাজ করতে। মন্দা তো পারে না, হ্যাঁ। মন্দা পারে তো, মন্দা নিচে আর একটা পেজ নেই, তাহলে ব্ল্যাঙ্ক একটা পেজ নেওয়ার পরে দেখেন ওপেন তো থেকে যাচ্ছে, যত পেজ নেবেন এই এই এটা থেকে যাবে। এই ডকুমেন্টে সবগুলোতে এটা থেকে যাবে যতক্ষণ না আউট না দেয়, হ্যাঁ। ঠিক আছে। তো এখন, এখন আছে যে শেপ, দাদা হুম। এখন কি আছে শেপ, শেপ। শেপটা এইভাবে, এই আমার এই শেপ আর টেবিলটা আসতেছে না। আমাদের যতগুলো ল্যাপটপ আছে সবগুলাই মোটামুটি এখন পাইলাম, ঠিক আছে, ঠিক আছে। হুম।
এখানে শেপে অনেক ধরনের ডিজাইন আছে। হুম ইনসার্ট থেকে শেপ, শেপে দেখেন এগুলো অনেক ধরনের ডিজাইন আছে। হুম ঠিক আছে, আপনার যেগুলো প্রয়োজন সেই প্রয়োজনটাকে নেবেন, তারপরে এই যে কার্সারটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। হুম। আপনি এই কার্সার নিচেটা ডিলিট মারেন, ডিলিট মারেন। আপনার যতটুকু প্রয়োজন, অনেক সময় প্যাড বানায় না, প্যাড, হ্যাঁ 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 হ্যাঁ, এই শেপ দিয়ে কিন্তু প্যাড না, অনেক সময় এই শেপ দিয়ে এটুকু লেখলাও লিখে শেপ লিখে দিয়ে নিলাম। হুম এই শেপটা আমি পুরো নিলাম পেজের মাথা করে নিলাম। মাথা বরাবর নিলাম। শেপটা আবার কি করতে হবে, এই শেপের ফিল, হুম। ধরেন এটা নীল আছে না, হ্যাঁ এখন আমার দরকার কি, সাদা। সাদা দরকার। তাহলে এখানে এসে কালার চেঞ্জ করে দিলে এসে হয়ে সাদা যাচ্ছে। দিলাম। এই এখন এখানে শেপের বর্ডারের একটা কালার আছে, হ্যাঁ। এটা হলো আউটলাইন, শেপ আউটলাইন। হুম। শেপ আউটলাইনটি কি আছে, ব্ল্যাক। ব্লার আছে। আউটলাইন আমার লাগবে না, হ্যাঁ আউটলাইন নো আউটলাইন। ঠিক আছে, এখানে একটা শেপ থাকলো, হ্যাঁ। বা এটা সাদা থাকলে বোঝা যাবে না। লামিন ভাই দেখেন একটু শেপটা, ঠিক আছে। লিখলাম বলে। এই যে আমার এরকম একটা দিলাম, হুম। দেওয়ার পরে ধরেন আমার এখানে আরো কিছু পয়েন্ট অ্যাড করা দরকার, পয়েন্ট অ্যাড করা দরকার বা কিছু ধরেন এই এই শেপের উপরে আমি এখন লিখবো। হুম। কিভাবে লিখবেন, ডাবল ক্লিক করলে এখানে ডাবল ক্লিক করলে লেখার হুম আসলে ব্যাপারটা চালু হবে, বা এখান থেকে আপনি এটা না, বা হলো আপনি যদি ডাবল ক্লিক দিয়ে ইনসার্ট করলে। থেকে হ্যাঁ টেক্সট বক্স, এই যে টেক্সট বক্স, হ্যাঁ। টেক্সট বক্স নেন, সিম্পল টেক্সট বক্স নেন, এখানে লিখে রাজা মনসাই লিখে এখানে দিতে ওটা পারেন, ওটা দিতে পারি। দিতে পারেন। তাতে কি হইলো, টেক্সট বক্সটা যাচ্ছে না কেন, টেক্সট বক্সটা যাচ্ছে না কেন বলেন তো লামিন ভাই। ওরা আপনার ওই অ্যাটাচ তুলে করে বড় না, টেক্সট বক্সটা কেন যাচ্ছে না হচ্ছে। বলেন তো, টেক্সট বক্সটা উপরে যাচ্ছে না কেন। ওটা ওই যে ইয়া থেকে কাজ করতে হবে আর কি, টেস্ট কভার থেকে মনে হয়। না, এটা যাচ্ছে না কারণ এখানে আমার পজিশন মার্জিন, মার্জিন আছে যতটুকু, ও মার্জিনের বাইরে আর যাবে না। ঠিক আছে, এটা আমার ডিলিট করে দিন উপরের পেজটা। ডিলেট। এখন আমার মার্জিন দেখেন কই পর্যন্ত আছে, এই যে রুলার দেখেন, হুম হুম। এই রুলার আছে, রুলার ধরলাম, রুলারের জুম করি, এটা হলো আমার ফেস, শেপ জন্য চলে গেছে, কিন্তু আমার এই পর্যন্ত আছে, ইয়া উপরে যাওয়ার পারমিশন আছে এই পর্যন্ত। হুম। এখন এই মার্জিন যদি আমি কমাই দেই, তাহলে যত দূর উপরে কমাই দেবো তত দূর এই টেক্সট বক্সটা কিন্তু যাবে। লেখাটা যদি আমি মার্জিনটা আরো একদম জিরো করে দেই, ওখানে দেখেন আরো টেক্সট বক্স সিলেক্ট হবে, টেক্সট বক্স আগে ওটা ছোট করে দেন। মার্জিন অবস্থা আছে। কি ব্যাপার। তা যাই হোক ওইটা, ডাবল ক্লিক করলে তো মনে হয় হবে। হ্যাঁ ওখানে ডাবল ক্লিক করলে হবে, হ্যাঁ। শেপে ডাবল ক্লিক করলেও টেক্সট বক্সে আমার এখন ডিলিট করে দিন, ডিলিট করে দিন। Clear হয়নি। Clear আছে। শেপ, সিভিতে আপনি ছবি অ্যাড করতে পারেন নাই না, ধরেন সিরিজের ছবি এড করতে পারি।
কিন্তু এটা আমি যে ইয়া থেকে নিছি তো ছবিটা। এই যে শেপ দিচ্ছেন যে, ধরেন এই শেপটা এইভাবে করে নিছেন সিবিতে দেওয়ার মতো, ঠিক আছে, এইভাবে করে দিচ্ছেন। এখন এই শেপের মাঝে আপনি ছবি আনতে পারবেন। কেমনে? ডাবল ক্লিক করছেন, হ্যাঁ করার পরে এই যে শেপ ফিল্ড আছে, হ্যাঁ শেপ ফিল্ডে গেলেন, যাওয়ার পিকচারে পরে পিকচারে গেলেন, পিকচারে যে ফর্ম, এখান থেকে পিকচার যাবেন, ছবিটা যেমন খুঁজে ছবিটা কোথায় আছে আমার, ছবিটা খুঁজলেন, হয়তো আছে। ছবিটা ক্লিক করে দিলেন, দেখুন ও কিন্তু একদম সেম ভাবে বসে গেল। ঠিক আছে, শেপের এই ধরনের একটা কাজ, শেপের অনেক ধরনের কাজ আছে, শেপের কাজ আছে। ধরেন আমি একটা শেপের কাজ দেখাই। এই যে এখানে ধরেন এই ফর্মটা আছে, হ্যালো। এই ফর্মটাতে হ্যাঁ শেপের বলো। কি কি কাজ আছে, হুম কি কি কাজ আছে দেখেন তো আলামিন ভাই। হ্যাঁ এই ফর্মটাতে শেপ দিয়ে কি কি অফিস করা হয়েছে? ইয়েতে আছে। লোগো বানানো হয়েছে। অফিসে আছে। লাগানো আছে। না, লোগো শেপ দিয়ে না, লোগো হচ্ছে পিকচারের কাজ, বলো। লোগো হচ্ছে পিকচারের কাজ। দেখাইছি। এইটা হয়েছে আপনার যে টেক্সটের বলো তো। কাজ, এগুলো টেক্সটের কাজ, নিচে আন্ডারলাইন করছি, কিনলে? ঠিক আছে। হ্যাঁ এই যে একটা দাড়ি আছে যে, হ্যাঁ এটা এটা শেপের। আপনার শেপ, ঠিক আছে। ওই লম্বা দাড়িটা এটা হ্যাঁ ছোট্ট হ্যাঁ করে দিয়ে কালার চেঞ্জ করে দিচ্ছে, শেপ। তারপরে এই যে বক্স গুলো, ওটা দিয়ে কিনলে যাবে। এগুলো কিন্তু শেপ, হুম এগুলো সবগুলো শেপ, ঠিক আছে। এগুলো হলো শেপের কাজ। নিচে ধরেন একটা ফুটার থাকবে, নিচে একটা ফুটার থাকবে, ওখানে লেখা থাকবে আমার যে যে ওই যে ধরেন যে ভিডিও না থাকে এমনি। অফিসের ঠিকানা, হুম ঠিক আছে। এই যে, আচ্ছা, ধরেন এই যে এখন এটা আউটলাইন আছে কালো, আউটলাইনটা আমার দরকার নাই, আউটলাইনটা নো আউটলাইন, শেপ কালারটা ধরেন লাল করে দিলাম। এখানে আমাদের অফিসের নাম দিলে। অ্যাড টেক্সট, এখানে আমাদের অফিসের নামটা যা আছে, ঠিকানা ঠিকানা দিয়ে দেবো, হুম ঠিক আছে। এটা একটা আমাদের প্যাড হেড। কন্ট্রোল মুক্তি পি দেন, করে দিলাম। প্রিভিউ দেখেন, হ্যাঁ ঠিক আছে, এটা সুন্দর একটা ডিজাইন হয়। তো এই হলো যে শেপের কাজ। অথবা ওই যে পরে এই কালকে যে আমার সাথে বসছিল ভাই, ওনার নাম জানি কি গত ক্লাসে, এ হচ্ছিল। বাড়ির দিন। উনি চাইছিল যে একটা লেখার পরে কিছু কিছু গ্যাপ দিতে চাইছিল, হ্যাঁ ঠিক আছে। ধরেন এখানে আমি লিখছি যে নেম, আরে ভাই নেমের পরে উনি নেমের পরে একটা গ্যাপ চাইছিল, হুম হ্যাঁ। আসলে তো এই গ্যাপটা আলাউদ্দিন ভাই, আরে আলামিন ভাই দেখেন, নেমের পরে একটা গ্যাপ চাইছিল অনেকক্ষণ, এই গ্যাপটা কিন্তু আমি শেপ দিয়ে আসবো। হুম। এই যে শেপে ক্লিক করলাম, ওই তো শিখাতে কথা ছিল এটা, ওই তো কালকে চাইছিল এটা। হ্যাঁ ওইটা চাইছিল, তো আমি আমার এই যে কাজ করতেছিল না, এই যে এখনো ওই কাজ করতেছে, রেজুলেশন করলে অনেক লাগে। সময় কাজ করে, অনেক সময় কাজ করে। এই যে এই যে গ্যাপটা, হুম এটা শিপ যখন চাপি ধরবো তখন কিন্তু লম্বা হয় আসবে, হুম হুম। কোনোটা রাখা যাবে না। আসলাম, কালার টালার বা এটা কতটুকু মোটা কতটুকু সেকম করবো, করে দিলাম যতটুকু প্রয়োজন। আবার এটা তো এই যে গ্যাপ দিয়ে তারপর লিখবে আর কি। হ্যাঁ শিপ ছাড়ি দিলে কিন্তু ও বাঁকা হ্যাঁ চড়া বাঁকা যায়। থাকবে। তো আগে এটাকে আন্ডু দিলেন, বাঁকা হয়েছে না, দেখা হয়েছে। বাঁকা হয়েছে, কন্ট্রোল জেড আন্ডু দিলাম, শিফট চাপে ধরলাম, ও একদম স্ট্রেট সোজা ভাবে আসলো। এখন আর কি নেমের যতটুকু দরকার নেমের ওখানে আমি বসিয়ে দেবো। আবার যদি এখানে নেমের পরে আমার এখন কি ওই দিকে যাবে না, আচ্ছা, এখন এইখানে নাম দিছি, তারপরে কি দেবো না, ধরেন ফাদার, বাকি লেখা। ফাদার, এটা ফাদার নেম। হুম হুম এখন ফাদার নেমের পরে আমার ফির একটা এরকম কালো দাগ, হ্যাঁ এটাকে সিলেক্ট করলাম, প্রয়োজনে এটাকে কপি করলাম, কপি করে কপি করলাম, কপি এই যে সিলেক্ট করছি, কপি করে আবার শিফট চাপে ধরে যদি আমি আবার টান দেই, হয়ে গেল, আর গেছে solution। তো এখানে এসে যদি পেস্ট করি, আর একটা হয়েছে উপরে, হ্যাঁ এটাকে আবার ধরে নিয়ে আসি। এটাকে ধরে নিয়ে আসার জন্য এই যে পয়েন্টটা যখন চেঞ্জ হবে হ্যাঁ। তখন কিন্তু আমি এটা ধরে নিয়ে আসতে পারবো, তাছাড়া কিন্তু পারবো না। ধুর, এদিকে চলে যাচ্ছে। বুঝতে হচ্ছে তো, সমস্যা নয়।
এই দেখুন পয়েন্টার চেঞ্জ হয়েছে, এখন আমরা এদিকে নিয়ে আসছি, শিফট ধরলাম, প্রথম থেকে টেরা ভাবে আছে, এটাকে মোটামুটি একটু সোজার দিকে নিয়ে যেতে হবে। আর এইভাবে করে করে তাকে এই গ্যাপটা দিতে হবে, অথবা এখানে যদি আপনি উনি চায় এভাবে ডট 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 দিতে হবে, এবার ডট ডট দিতে পারে, হুম, অথবা হলো যে ডট ডট ছাড়াও আছে, শুধু স্পেস দিলেই হয়। কিন্তু স্পেস দিলে তো ফাঁকা আসবে। টাকা। তো ডট ডট ছাড়া এই যে নিচে এটা অপশন আছে, তখন আর শেপ লাগবে না, বুঝছেন? তখন আর শেপ লাগবে না, না এটা তো দুটাকে দিলাম, রাইট, নিম দিয়ে এই যে নিচের এই মাইনাসের নিচের যেটা আছে এটা দিলেও সেম শেপের মতো হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। তো এইগুলা হলো যে শেপের কাজ, আমি শেপ দেবো, শেপের সাথে এগুলো শেপের ডিজাইন, স্টাইল, অ্যালাইন, টেক্সট। পজিশন, এগুলো সব শেপের অংশ, ঠিক আছে? ঠিক আছে। শেপের সাথে তাহলে আইকনটা দেখাই, হ্যাঁ, আইকন হলো যে আইকন। আইকন আপনার ধরেন বিভিন্ন ধরনের আইকন প্রয়োজন, ইন্টারনেট কানেকশন থাকলে হুম, আপনি এইখান থেকে যা যা আইকন প্রয়োজন সে হুম, তা তা আইকন গুলো এখানে বসাইতে পারেন। এই যে এখানে কিছু দেওয়াই আছে, ধরেন আপনার ক্যাফে, এটাকে ক্যাপটা সিলেক্ট করে ইনসার্ট দিবেন, এখানে দেখবেন যে ক্যাপ চলে আসছে, ঠিক আছে? আপনি এখানে এই ক্যাপের বিস্তারিত লিখতে পারবেন, মানে একদম যা ওখানে যা, পিকচারের মতো, হ্যাঁ যা লাগে ওটা দিলে চলে আসবে। পিকচারের মতো, পিকচার যেভাবে নিয়ে আসছেন হুম, হুম। সেভাবে ওই পিকচারের মতো আসছে, এটাকে পিকচারের মতো এর প্লেসমেন্ট করতে হবে, বসাইতে হবে, যেখানে এর পজিশন অনুযায়ী বসাইতে হবে, বসাইতে হবে। এটা হলো আইকনের কাজ, ঠিক আছে? ঠিক আছে ভাই, আজকে তাহলে তাহলে আলামিন ভাই আজকে ক্লোজ, চ্যাপ্টার ক্লোজ, কালকে কিন্তু হোমওয়ার্ক, নেক্সট ক্লাসে ইয়ে, গুরুত্ব আছে। এখন তো ক্লাস এটা আমি যেটা দিছি, এখন তো আর সমস্যা নাই, চলে আসবে এখন না। তো আর সমস্যা নেই, এখন চলে আসবে। তাহলে এটা পুরো আজকে আবার আপনি হ্যাঁ আজকে দিয়ে দেবো। তাহলে আজকে আমরা মোটামুটি দেখছি যে কি দেখছি এটা দেখা দেবো, রেকর্ডিং, পারছিস সব করতে, হ্যাঁ সেটা সব সেট করতে পারছিস।